আপনারা দেখছেন সনাতন ধর্ম। হরি বলি বাহু তুলি প্রেমে দৃষ্টি চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। তুমি হরি বলেছ, বাহু তুলেছ, আর তোমার সেই রাধারানীর করুণা কৃপা কটাক্ষ দৃষ্টিতে তুমি যার দিকে তাকিয়েছ, সে পতিত হলেও প্রেম পেয়ে গেছে, সে অনাথ এটা একমাত্র সম্ভব। অনির্বচনীয় এই করুণা, এটা সম্ভব শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অপার করুণা। আমার মনে হয় আমার মতো যারা সম্বলহীন, সাধন ভজন সহায়হীন, যারা অবলম্বনহীন, যারা শ্রদ্ধাহীন, তাদের একমাত্র গতি গৌর চরণ, গৌর। আর কোনো কিছুতে হবে না, সম্ভব কই আমাদের। সতত বিষয় রসে ডুবে আছে, বাইরে সাধুভাব থাকলেও ভেতরে কপটতা, ছল, মান সম্মান, অর্থের লোভ রয়ে গেছে। নিষ্কপট হতে পারেনি, সরল হতে পারেনি, তোমার পাত্র হতে পারেনি। তবু তুমি করুণাময়, তুমি কৃপাময়। ভরসা এইটুকু, আমরা তোমার সময়ে জগতে মনুষ্য জন্ম পেয়েছি। ভরসা এইটুকু, তুমি পতিত উদ্ধারণে এসেছো। পারে না প্রভু? অদ্ভুত অবধূত নিত্যানন্দ, বিচিত্র বৈচিত্র্য তাদের লীলা। এই জন্য বললেন, এনারা প্রেম দিতে এসেছিলেন। এই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহিয়ার, গুণ কেহ নারে বর্ণি। কে বর্ণনা করবে নিত্যানন্দ মহিমা? শ্রী গৌরের অপার করুণা বারিধি কে স্পর্শ করবে? সম্ভব না। শুধু তাদের দিকে চেয়ে থাকতে হবে, তাদের করুণার দিকে দৃষ্টি দিয়ে থাকতে হবে, আর কোনো উপায় নাই। আমাদের জন্য অন্তত, এই কলিহত জীবের জন্য অন্তত, শ্রদ্ধাহীন ভজনহীন, আমাদের উপায় একমাত্র গৌর করুণা। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এই একটা কথা বারবার বলুন মনে, এটা মনের মধ্যে গেঁথে নিন। তোমা বিনা কে দয়ালু জগত, আর কেউ নেই প্রভু আমার মতো পতিতকে তাড়াবার জন্য, আমার মতো দুষ্টকে, আমার মতো বিষয়াসক্তকে, জীবকে তড়ানোর মতো তোমার মতো দয়াল আসেনি, আসবে না, আসা সম্ভব। যে যুগে হিংস্র বনের বাঘ প্রেম পেল, সাপগুলো পেল, সেই গৌর নিত্যানন্দ যুগে গুরু কৃপায় যদি, হরিনাম কৃপায় যদি আমাদের প্রেম না হয়, কত বড় বঞ্চিত আমরা। একটু নিজের কাছে প্রশ্ন করুন তো, যে গৌর নিত্যানন্দের অপর করুণার যুগে, হরিনাম যুগে, রাধা প্রেমের যুগে বনের হিংস্র বাঘগুলো, সাপগুলো প্রেম পেল, সেই নাম, সেই গৌর অবতারে যদি আমি প্রেম বঞ্চিত হই, আমি কতটা দুর্ভাগা। আরে বনের হিংস্র সাপাত সংকুল বাঘ ভাল্লুক কেন, পাথরগুলো তো গলে গেল। মহাপ্রভুর চরণে যেখানে দাঁড়িয়েছিলেন, সেই পাথরগুলো গলে গেল। তার চরণ চিহ্নকে বুকে ধারণ করলো, পাথর গলে গেল। প্রভু, আমার শুরুটা হবে যে তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমাকে সম্মুখে রেখে আমি তোমার কাছে ইহজাগতিক, পরজাগতিক কোনো কিছু চাই না। পারবো তো? মহাপ্রভু নিতাই চাঁদকে, রাধারানীকে সামনে রেখে কপটতা শূন্য করে, ভেতরটা খালি করে বলতে পারবো তো, প্রভু চোখের জলে, হৃদয়ের সরলতায় তোমাকে যেন ভালোবাসতে পারি, সুখ দিতে পারি। এই জগতে কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। এটাই প্রেমের শুরু। ইহকাল পরকালে সংসারে কারো কাছে আমার কোনো দাবি নেই, কারো কাছে আমি কিছু চাই না, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি, তোমাকে। এই হলো প্রেমের সূত্র, এই হলো প্রেমের শুরু। ওই তা তো বলি না, তা তো বলতে পারলাম না, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি।
আপনার ভিতরে এই যখন নিজের সসুখ বাসনা চাওয়া থাকবে না, যখন এই চাওয়াগুলোকে আপনি পরিত্যাগ করবেন, তখন আপনার ভিতরে ভক্তি অবশ্যই এসে বাসা বাঁধবে। আমি বলছি না, শাস্ত্র বলছে যখন নিজের সুখ নিজের চাওয়া পাওয়াটা জলাঞ্জলি দিবেন, সেই দিন আপনার হৃদয়ে প্রেম বসতি করবে। আচ্ছা, আপনার হৃদয়ে প্রেম এসেছে, আপনার হৃদয়ে প্রেম একটুখানি জায়গা করে নিয়েছে, কোন লক্ষণে বুঝবেন? আমার হৃদয়ে ভক্তি মহারানী কিঞ্চিত এসে একটু স্থান নিয়েছিল, এটা কি লক্ষণে বুঝবেন? এটা বুঝবেন সেই লক্ষণে যখন জগতে আর কারো কাছে সুখ পাওয়ার আশা আপনার চলে যাবে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। পার্বত অর্থ, বিত্ত, সম্মান, ভালো খাওয়া পরা, ভোগ বিলাস, স্ত্রী, পুত্র, কন্যা, সংসারের কাছে কোথাও সুখ নেই। সুখ আছে রাধারানীর চরণে, গোবিন্দ চরণে। এটা ভাবতে পারি তো? সুখ রূপ যৌবনে নাই, সুখ বাড়ি গাড়ির মধ্যে নাই, সুখ মালা চন্দনের মধ্যে নাই, সুখ নিজের সম্মানের মধ্যে নাই, সুখ একমাত্র তোমার চরণে, জগতে আর কোথাও সুখ নেই। এই লক্ষণে জানিয়ে দেবে, ভক্তি দেবে আপনার হৃদয়ে বাসা বেঁধেছে। সংসারে যন্ত্রণা কেন জানেন, অশান্তি কেন জানেন? শুধু দাবি আর দাবি। তুমি স্বামী আমার এই দাবি পূরণ করলে না, তুমি স্ত্রী আমার এই দাবি মানলে না, আমাকে এই সেবা করলে না, এই নিয়েই তো সংসারে যন্ত্রণা, হাহাকার, অশান্তি। কেউ বিষ খায় মরবে, যন্ত্রণা কারণ এই দাবি ত্যাগ করো, একমাত্র ওই চরণেই সুখের আশা করো। আর কেউ তোমাকে সুখ দেবে না, সুখ দেওয়ার ক্ষমতাও নাই। এই মরণধর্মী শরীরে, এই সত্যময় জগতে কেউ তোমাকে প্রকৃত সুখ দিতে পারে না। সুখটা ওখানেই চাও, সুখটা ওখানে দাও, কোটিগুণ ফিরিয়ে আসবে, কোটিগুণ ফিরিয়ে আসবে। ভক্তি আসেনি, আসবে। তাদের লক্ষণ কি জানেন? তাদের পাপ কার্যে, ভোগ কার্যে লজ্জা আসবে। আমি যদি এই কাজ করি সমাজ কি বলবে, মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে? কোনো অশাস্ত্রীয় ভোগের কর্ম করতে গিয়ে যদি হৃদয়ে ভয় আসে, তাহলে জানবেন প্রভাতে সূর্য উদয়ের আগে যেমন পূর্ব দিগন্ত ফর্সা হয়, ভক্তি দেবী আসবে আসবে করছে, আপনার হৃদয়টা আসবার জায়গা করে নিচ্ছে। তা আজকে তো লোকলজ্জাও নাই। আমি যা করি তা সমাজের মানুষ, ভক্ত সমাজ আমাকে কি বলছে, এদিকে আজও দৃষ্টি নাই। যদি গর্হিত অশাস্ত্রীয় কাজে খুব লজ্জা পান, মুখ না উঁচু করতে পারেন, তাহলে জানবেন ভক্তি দেবী আসবো আসবো করছে হৃদয়ে। সজ্জার উপরে ফুলের পাপড়ি দিয়েছে, তবু কোন পাপড়িটা একটু শক্ত, যাতে রাধারানীর কোমল অঙ্গে ব্যথা লেগেছে, ছাপ পড়েছে। এই জন্য ললিতা বিশাখা থেকে বলছে, কাল থেকে তোরা সজ্জা রচনা করবি না। কতটা সুখ দেওয়ার চিন্তা থাকলে এরকম ভাবনা আসে, তার অঙ্গে লাগবে না তো। এই জন্য আমি দেখেছি যারা রাধা মাধবের সেবা একেবারে প্রাণ ঢালা সেবা করেন, তারা সকালে চন্দন দিয়ে যে তুলসী পাতাটা দিয়েছে ওটা বেশিক্ষণ রাখতে পারে না। দুপুরে ঠাকুর মন্দিরে গিয়ে ওটা তুলে নরম বস্ত্র দ্বারা চন্দনের যে রেশটা ওটাও মুছে দেয়। এটা লেগে থাকে, যেমন সন্তানের মুখে ধুলা লেগে থাকলে মা আঁচল দিয়ে মুছিয়ে দেয়। দুর্ভাগ্য আমাদের, আজ সকালে যে ফুল দেই, কাল সকালে ওটা তুলি। ফুলটা লেগতে থাকলো, চন্দন আর সিঁদুর দিতে দিতে পুরো করে ফেলি ভগবানের মুখ, ওইটা মুছি না। সকালে যে চন্দন দিতে হয়, কিয়ৎক্ষণ পর বা মধ্যাহ্নে ওইটা আবার নরম বস্ত্র দিয়ে মুছে দিতে হয়, যেন ওই অঙ্গে চন্দনেরও প্রলেপ না থেকে যায়। এইরকম প্রাণ ঢালা সেবা চাই, তার সুখের এই কথাগুলো সহজে বোঝানো যায় না। বোঝে প্রাণ, বোঝে যার ভিতরে সদ্গুরুর কৃপায় এই অনুভূতিটা বুঝেছে, সেই কেবল অনুভব করতে পেরেছে, অন্য কেউ পারবে না। সতী একমাত্র প্রতীকের জন্য ছাড়া যেমন সাজে না, তেমন তোমাকে আনন্দ দেওয়ার জন্য সাজা, লোককে দেখাবার জন্য নয়।
আমরা কিরকম দুর্বুদ্ধি জানেন, আজ অনুষ্ঠান হবে, তুই চুনি বাল্ব দিয়ে বিগ্রহের সিংহাসনটা সাজিয়ে আলো জ্বালাচ্ছি, চকমক করছে। আচ্ছা, আপনার গায়ে আপনার পাশে যদি অতগুলো বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়, আপনি সুখ পাবেন তো? মাথার কাছে বড় একটা আলো দিয়েছেন যাতে বিগ্রহের রংটা উজ্জ্বল দেখায়, লোক মোহিত হয়। ওই তাপটা আপনার মাথার কাছে 2-4 ঘন্টা রাখলে তো আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এই হিসাবগুলো রাখতে হয়, বিগ্রহকে কিভাবে সেবা দেওয়া, প্রাণ ঢালা সেবা চায়, তাতে কিসে তার সুখ হবে। এই গরমের দিনে আমি এক মাতাজিকে দেখেছি, তিনি স্কুল থেকে ছুটে আসেন, এসে 5-7 বার জল সেবা দেন এই গরমের দিনে। কেন জানেন? ওনার যখন জল পিপাসা লাগে উনি মনে করেন আমার গোবিন্দেরও জল পিপাসা লেগেছে, গরমের দিনে সেবা দিয়ে যান। কতটা অনুরাগ থাকলে, আমার পিপাসা বেশি লাগছে মানে আমার গোবিন্দেরও পিপাসা লাগছে। ধর্মাপৃষ্ট সততা পরমাবিষ্ট, এবার তো ধর্মে দৃষ্টিং প্রাপ্ত নহি খলু সতান সৃষ্টি যোগাবিনাশান। যত্তত্র শ্রী হরি সুধা সাধমত্ত প্রণিত্যতি উচ্চ গায়তি বিলুঠতি অঞ্চিতি সমস্তমি। মহাপ্রভুর প্রিয় পরিকর, রাগ ভক্তির ধ্রুবতারা শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ, তার অমর লেখনী, অমর গ্রন্থ শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তিনি স্তবমালায় স্তব ক্রমে এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। অনুভূতির রাজ্য হতে, প্রেমের রাজ্য হতে, সকলে ধ্যান দিন। বলছেন, যেজন ধর্মের কোনো ধার ধারে না, যেজন কোনদিনই ধর্মের ধার ধারেন না, যে সদা মহাপাপে নিমগ্ন, যে সর্বদা মহাপাপে, পাপে নয় নিমগ্ন, মগ্ন হয়ে আছেন, এবং যিনি আজীবন মহাত্মা সাধুগণের, বৈষ্ণবগণের, ভক্তজনের কৃপা কটাক্ষ প্রাপ্ত হননি, মানে তার দিকে কোনো সাধু মহাত্মাজন করুণার দৃষ্টি দিয়ে তাকায়নি, দৃষ্টি পড়েনি, অথবা তিনি শত উৎসাহিত শ্রদ্ধান্বিত হয়ে কোনো সাধুর আশ্রয় কখনো যাননি। আচ্ছা, যার ভিতরে কোনো শৌচতা, শুচিতার বালাই নাই, এমন ব্যক্তিকে স্বীকার করবেন যে তিনি প্রেম পেতে পারেন, ভক্তি পেতে পারেন? স্বীকার করবেন কি না? শাস্ত্র কি বলেছে এই জাতীয় ব্যক্তি কখনো প্রেম ভক্তি পেতে পারে? পারে কি বাবা? যেজন ধর্মের ধার ধারে না, যিনি মহাপাপে সর্বদা নিমগ্ন, যার জীবনে কখনো মহৎ সাধুর কৃপা কটাক্ষ করুণার দৃষ্টি তার দিকে পড়েনি, যিনি কখনো নিজে উৎসাহিত শ্রদ্ধার দ্বারা কোন সাধুর আশ্রয় কখনো যাননি, যার ভিতরে সুচিতা, শৌচতা বলে কিছু নাই, তিনি কি প্রেম পেতে পারে, ভক্তি পেতে পারে? শাস্ত্র বিচারে, বিধি বিচারে তার প্রেম পাওয়ার কথা নয়। তো বলছেন, যার এরকম দশা, তিনি ব্রহ্মারও বাঞ্ছিত, দেবতাদের তো কথা নাই, ব্রহ্মারও বাঞ্ছিত, আর রাধা কৃষ্ণ প্রেম পীযুষ রসে সিক্ত হতে পারে। তিনিও ব্রহ্মারও বাঞ্ছিত, রাধা মাধবের অপ্রাকৃত পীযুষ ব্রজরস
আস্বাদনে সমর্থ হন। কি কারণে হয়? এবং তিনি সেই ব্রহ্মার বাঞ্ছিত ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের বীজস প্রেম পেয়ে উন্মত্ত হয়ে নৃত্য করতে থাকেন, প্রেমে গড় হয়ে অশ্রু বর্ষণ করতে থাকেন, ধুলাতে কখনো গড়াতে থাকেন। এই ব্যক্তির এই দশা হয় যদি কখনো গৌর করুণা কারো উপরে হয়, মহাপ্রভুর করুণা কারো উপরে। আহা, শ্লোকটা আটকে যায় বুকে, ভাব দশাটা বর্ষির মতো হৃদয়ে আটকে যায়। তুমি এমন করুণা নিয়ে এসেছো, এমন পতিত উদ্ধারণ লীলায় এসেছো, এমন তোমার করুণার দৃষ্টি যে ধর্মের ধার ধারে না, যে মহাপাপে লিপ্ত, যার শৌচতা নেই, যিনি কখনো সাধুর কৃপা দৃষ্টিতে পড়েননি, যিনি কখনো সাধুর আশ্রয়ে যাননি, তুমি সেই ব্যক্তিকে রাধা মাধবের অপ্রাকৃত ব্রহ্মার বাঞ্ছিত ব্রজরস দেবে, তাকে হরি নামে উন্মত্ত করাবে, তাকে প্রেমে গড়াগড়ি দিয়ে দেবে। একমাত্র সম্ভব গৌর করুণায়। রাধে রাধে। বলেছেন এখানে গৌর কৃপা যদি হয়, কেন তিনি পতিত উদ্ধারক, কেন তিনি পতিত পাবন, কেন তিনি দয়ার ঠাকুর। এই জন্য আমি পতিত, তুমি আমাকে করুণা করেছো বলেই তো তোমার নাম পতিত পাবন। এই জন্য তুমি অস্ত্র হাতে নাওনি, এই জন্য তুমি কাউকে অভিশাপ দাওনি। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়, হরি বলি বাহু তুলি প্রেমে দৃষ্টি চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। তুমি হরি বলেছ, বাহু তুলেছ, আর তোমার সেই রাধারানীর করুণা কৃপা কটাক্ষ দৃষ্টিতে তুমি যার দিকে তাকিয়েছ, সে পতিত হলেও প্রেম পেয়ে গেছে, সে অনাথ হলেও। এটা একমাত্র সম্ভব অনির্বচনীয় এই করুণা, এটা সম্ভব শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অপর করুণা। আমার মনে হয় আমার মতো যারা সম্বলহীন, সাধন ভজন সহায়হীন, যারা অবলম্বনহীন, যারা শ্রদ্ধাহীন, তাদের একমাত্র গতি গৌর চরণ, গৌর। আর কোনো কিছুতে হবে না, সম্ভব কই আমাদের। শতত বিষয় রসে ডুবে আছে, বাইরে সাধুভাব থাকলেও ভেতরে কপটতা, ছল, মান, সম্মান, অর্থের লোভ রয়ে গেছে। নিষ্কপট হতে পারেনি, সরল হতে পারেনি, তোমার পাত্র হতে পারেনি। তবু তুমি করুণাময়, তুমি কৃপাময়। ভরসা এইটুকু, আমরা তোমার সময়ে জগতে মনুষ্য জন্ম পেয়েছি। ভরসা এইটুকু, তুমি পতিত উদ্ধারণে এসেছ। হৃদয়ে একটা আশা জায়গায়, তাই না? হবে, গৌর কৃপা হলে, করুণা হলে হবে। কি হয়েছে জানেন? দেখুন, সাগর কখনো তার সীমা অতিক্রম করে না। করে কি? সাগরের যে সীমা রেখা সেটা অতিক্রম করে না। কিন্তু যখন পূর্ণ পূর্ণিমার চন্দ্রের উদয় হয়, সেই পূর্ণ পূর্ণিমার চন্দ্র উদয়ে চন্দ্রের আকর্ষণে সমুদ্রের জল দেখবেন তরঙ্গায়িত হয়, উচ্ছ্বসিত হয়। আর সেই উচ্ছ্বাসে সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে মাঝে মাঝে ঢেউটা এনে অন্যের কাছে চলে যায়। এটা কেন হয়? চন্দ্রের, পূর্ণ চন্দ্রের কিরণ আকর্ষণে সমুদ্র উচ্ছ্বসিত হয়ে তার বেলাভূমি অতিক্রম করে ঢেউ বা তরঙ্গ চলে আসে। বোঝা যায়? আজ কি হয়েছে? আজ এই জগৎ ব্রহ্মাণ্ডে গৌর চাঁদের উদয় হয়েছে, গৌর চন্দ্রের উদয় হয়েছে। তিনি পূর্ণ,
সেই পূর্ণ পূর্ণিমার গৌর চন্দ্রের আকর্ষণে প্রেম যে সমুদ্র, যা কখনো আমাদের দুয়ারে আসেনি, ধরা দেয়নি, সমুদ্র অতিক্রম করেনি, কিন্তু গৌর চন্দ্রের পূর্ণ উদয়ে প্রেম সাগর উচ্ছ্বসিত হয়ে আমি না যেতে পারি, সাগর আমার কাছে চলে এসেছে। কতগুলি ধ্যান দিতে হবে। সাগরের কাছে আমি যেতে পারিনি, প্রেম সাগরের কাছে, কিন্তু গৌর চন্দ্রের পূর্ণ উদয়ে সাগর উচ্ছ্বসিত তরঙ্গে বেলাভূমি অতিক্রম করে আমার কাছে এসে পৌঁছেছে। এটা মহাপ্রভুর দান, যেটা অন্য যুগের অন্য অবতারে হয়নি। শুনতে হয়তো গৌর কথায়, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি, আর গুণ কেহ নারী বন্দি ভারে। কবিরাজ কৃষ্ণ বলছেন, ওই সে দাতা নাহি, আর এমন দাতা নাই। ওই সে দাতা নাহি, আর গুণ কেহ নাহি বর্ণি বারে। মহাপ্রভুর এই অপার গুণনিধি, গুণবারিধি, গুণের সমুদ্র, কে তাকে পরিমাপ করবে? সেই সে বুঝিতে পারে। কে বুঝতে পারে? সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। কে বুঝতে পারে গৌর প্রেম সাগরকে? কে স্পর্শ করতে পারে? গৌরাঙ্গের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। মহাপ্রভুর কৃপা যদি কোনো গৌর দাসের, গৌর ভক্তগণের করুণা হয়, তখনই বোঝা যাবে। এটাও মহাপ্রভুর কৃপা। এই জন্য সাগর আজ আমার কাছে চলে এসেছে। এসেছে কেন? তুমি যেতে পারো না, আমি এসেছি তোমার কাছে। তুমি যেতে পারবে না, আমি এসেছি তোমার কাছে। আচ্ছা, এই গৌর প্রেমের মহামহিমা যেভাবে বলা হয়েছে, সেটি কিভাবে পাবো? প্রশ্ন আসতে পারে। কর্মনিষ্ঠ বেদ বিহিত যোগ্যাদি কর্মে যাহাদের নিষ্ঠা, তারাও পাবে না। আজকে যেহেতু আপনারা শ্রদ্ধা মুক্তি সব ভজনশীল বৈষ্ণব, এখানে আমার মতো বোবা মোড়কেও বসিয়ে দিলে আপনাদের শুভ দৃষ্টিতে স্বপ্রকাশ হয়ে যাবে। বোবাও কথা বলবে। আপনারা যারা সামনে আছেন, আপনাদের করুণার দৃষ্টিতে বোবাও কথা বলবে, প্রকাশ হবে ভাগবত। সেই জন্য বলা হচ্ছে, দেখুন, কর্মনিষ্ঠ বেদ, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডে, এই দুটি ভাগ বেদে। কি কি বলা হলো? কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। তো যারা বেদের কর্মকাণ্ড নিয়ে, বেদের কর্মকাণ্ড ক্রিয়াতে কর্মমার্গ যাহাদের নিষ্ঠা, তারা, তাদের দ্বারাও এই প্রেম অপ্রাপ্য, তাদের দ্বারাও পাওয়া সম্ভব না। বিভিন্ন যজ্ঞাদি কর্মের দ্বারা যারা ইহ জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চায়, পরকালে মুক্তি বা স্বর্গ চায়, এই কর্মনিষ্ঠ মার্গী গণের দ্বারা, বেদের কর্মনিষ্ঠার দ্বারা এটা অপ্রাপ্য, এটা পাওয়া যাবে না। ব্রজপ্রেম, রাধা প্রেম, বিশুদ্ধ নিষ্কাম কেবলা প্রীতি, এটা বেদের কর্মকাণ্ড নিয়ে আমার মতো যারা ব্যস্ত, তারা অপ্রাপ্য। তাহলে কিসে হবে? তবে কি তপস্যা প্রভৃতির দ্বারা হবে? শুনছেন নিশ্চয় মন দিয়ে। তবে এই প্রেম কি তপস্যার দ্বারা পাওয়া যাবে? যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানীন্দ্র অমলাত্মা বিমলাত্মাগণ পাহাড়ে পর্বতে গুহার মধ্যে যুগ যুগান্তর, তাদের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তারা একরকম মৃত্যুকেও জয় করেছে, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ। তারা তপস্যার দ্বারাও কি পাবে? বললেন না, তপস্যার দ্বারাও এটি প্রাপ্ত নয়। এই প্রেমের মহিমা, এই প্রেমের উচ্চতা কোথায়? কি বলছেন? তপস্যার দ্বারা এটা মণিগণ তাদের মনন আর মননের দ্বারা, মণি মানে যারা মন দিয়ে মনন করে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, মণি।
মনন ক্রিয়ার দ্বারা যারা পরম ব্রহ্মকে, পরম তত্ত্বকে জানার চেষ্টা করে, মননের দ্বারা, ধ্যানের দ্বারা, তাদের বলে মুনি। তো মুনিগণের দ্বারাও, তপস্যার দ্বারাও বললেন এটি প্রভৃতি দ্বারাই প্রাপ্ত না, তাহলে পাওয়া যায় না। তাই বলছেন তপস্যা, ক্লেশাষ্ণ, সাধন, ধ্যান, ভক্ত পরিচিন্তন, যোগ, নিয়ম, সমাধি, অষ্টাঙ্গ যোগের দ্বারাও এটা পাওয়া যায় না। পাতঞ্জল দর্শনে অষ্টাঙ্গ যে যোগের কথা বলা আছে তার দ্বারা পাওয়া যায় না। আচ্ছা, এখানে বলছেন বৈরাগ্য মানে যুক্ত বৈরাগ্য। গীতায় যে যুক্ত বৈরাগ্যের কথা বলা হয়েছে, যুক্ত আহারহ বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মেষু, না, এর দ্বারাও পাওয়া যাবে না। তবে কিসের দ্বারা পাওয়া যাবে? তো বললেন না, যদি কখনো গৌরগণের সঙ্গ হয়, গৌর দাসানুদাসের সঙ্গ হয়, মহাপ্রভুর যদি করুণার কৃপা কটাক্ষ দৃষ্টিকার উপরে পতিত হয়, তখনই তিনি এই ব্রজ প্রেম লাভ করবেন। আমরা প্রথমে একটু বন্দনা করলাম, মহাপ্রভুর চরণ, প্রভু আমাদের দিকে দৃষ্টি দাও। যখন কোনো কিছুর দ্বারা এই দুষ্প্রাপ্ত প্রেম পাওয়া যাবে না, তোমার গণের সঙ্গ ছাড়া, তোমার দাসানুদাসের সঙ্গ ছাড়া, তোমার কৃপা ছাড়া, তবে এবার আমাদের দিকে দৃষ্টি দাও। একটু হৃদয় খুলে গৌরের দৃষ্টির জন্য হৃদয় পেতে রাখুন। যদি একবার তিনি তাকান, একবার করুণা কটাক্ষ কৃপা আপনার দিকে পতিত হয়, আপনি পেয়ে গেলেন। এই প্রেম তখনই ধরা দেবে, তার আগে ধরা দেবে না। বৃন্দাবনের গোপী প্রেম জাগায় ভাগবতে, যে কীর্তিত হয়েছে বৃন্দাবনের গোপী প্রেম, সেই গোপী প্রেম কখনো নিত্যানন্দ কৃপা ছাড়া পাওয়া যাবে না। জয় রাধা। সেই গোপী প্রেম কখনো নিত্যানন্দ কৃপা ব্যতীত পাওয়া যাবে না, কখনো যাবে না। নিতাই চাঁদের কৃপা চায়, করুণা চায়। নিতাই চাঁদের কৃপা কেমন জানেন? উদ্ধারণ দত্ত, নামটা শুনে থাকবে। কি নাম বললাম? উদ্ধারণ দত্ত। অনেকেই বলতো যারা বণিক, স্বর্ণের কাজ করে, এই স্বর্ণের মধ্যে, ঐশ্বর্যের মধ্যে নাকি কলির আর একটা স্থান। যারা স্বর্ণের কাজ করেন তারা আবার চমকে উঠবেন না। তো যারা স্বর্ণের কাজ করে, স্বর্ণ বন্ধকাদি রাখে, সুবর্ণের মধ্যে কলির পঞ্চম স্থান বলা হয়েছে। এদেরকে একসময় মনে করা হতো না এরা কি করে কৃপা পাবে, স্বর্ণের মধ্যেই তো কলির বাসস্থান, পঞ্চম স্থান। নিত্যানন্দ প্রভু এলেন গৌর মণ্ডলে। আর আপনারা জানেন এই উদ্ধারণ দত্ত উপাধিটা বুঝতে পারছেন, বনি উদ্ধারণ দত্ত, তার গৃহে একটা মাস না 3টি মাস মহাপ্রভু তার গৃহে কাটালেন। দত্তের গৃহে, একটা বণিকের বাড়িতে নিত্যানন্দ প্রভু, একটা বণিকের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে কমাস থাকলেন, 3 মাস। শুধু থাকলেন না, লীলা প্রকট করলেন, প্রেমের বন্যা বইয়ে দিলেন, সবাইকে প্রেম ভক্তি দান করলেন। নিত্যানন্দ প্রভু দর্শনে, নিত্যানন্দ গুণকীর্তন শ্রবণে এক নিষ্ঠা সদাচারী ব্রাহ্মণ আসেন। ব্রাহ্মণ নিত্যানন্দ সকাশে, নিত্যানন্দ সঙ্গই পরম আনন্দ পান। কিন্তু উদ্ধারণ দত্তের একটু দত্ত, একটা বণিক সম্প্রদায়, সোনাদানা নিয়ে কাজ, এখানে সেবা নেওয়া যাবে না। মনে করলেন মহাপ্রভু ওই নিতাই চাঁদের কৃপা, নিতাই চাঁদের দর্শন, নিতাই চাঁদের সঙ্গ নেওয়া যায়, কিন্তু উদ্ধারণ দত্তের গৃহে অন্য আমার মতো সদাচারী ব্রাহ্মণ নেওয়া ঠিক উঠে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছেন ওনাকে ফিরিয়ে আন। উদ্ধারণ দত্ত হাত জোড় করেছে, প্রভু যাবেন না। ব্রাহ্মণ গৃহ থেকে ফিরে গেলে আমার সকল কল্যাণ বিদায় নেবে। প্রভু আপনাকে স্মরণ করেছেন, প্রভুর পাশে আসন দিয়েছেন, নিত্যানন্দ প্রভুর পাশে একটু প্রসাদ পেয়ে যান।
বললেন তোমার গৃহে এসেছে এটা তোমার ভাগ্য। নিত্যানন্দ অবধূত অদ্ভুত ঠাকুর আছেন বিধায় তোমার গৃহে এসেছে এটা তোমার ভাগ্য। তুমি আশা করো কি করে তোমার মতো বণিকের বাড়িতে আমি সেবা দেব? আমি নিষ্ঠাচার সদাচারী বৈদিক ব্রাহ্মণ। এ অভিমান তাদের থাকতেই পারে। যখন চলে যাচ্ছে ব্যথা দিয়ে, উদ্ধরণ দত্তের চোখের জল, হাত জোর, কোনো অনুনয় বিনয় না, তখন বলছেন নিত্যানন্দ আপনি বসুন, এখানে বসে এক মুষ্টি প্রসাদ নিন। কি বলবো আপনাদের, প্রসাদ নিত্যানন্দ প্রভুর আদেশ কে লঙ্ঘন করবে? বসে যখন ওই যে ডাউল দেয় না, আগেকার দিনে কি ডাউল দিত কি দিয়ে, ওই ঔড়ি মতো ওই যে মালা দিয়ে তৈরি করা, ওই দিয়ে দিতে যাচ্ছে। বলছে তুমি আমার পাতে দেবে, তোমার হস্ত স্পর্শ বস্তু আমি সেবা করবো। উঠে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু। তখন বলছেন প্রভু চলে যাবেন না। উদ্ধরণ দত্তকে বলছে ওই যে ডাউল দেওয়া পাত্রটা ওই আঙিনায় একটু পুঁতে দাও। উনি গিয়ে ওটা পুঁতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওতে একটা আম্রবৃক্ষ তৈরি হয়ে সঙ্গে সঙ্গে পাকা ফল ঝরঝর করে উনি দেখে তো চোখ ছানা পড়া। ডাউল দেওয়া পাত্র পুঁতে মুহূর্তে আম্রবৃক্ষ তৈরি হয়ে পাকা রসালো আমগুলো ঝরে ঝরে পড়ছে, সুগন্ধে মৌছে। নিত্যানন্দ চরণে পড়ে গেলেন, প্রভু তোমার কৃপার দ্বারা ডালের পন্থীটাও আম্রবৃক্ষ হয়ে রসালো আম হবে। প্রভু তোমার পক্ষে সবই সম্ভব। সেই দিন থেকে ব্রাহ্মণের অভিমান কি পারে না প্রভু। অদ্ভুত অবধূত নিত্যানন্দ, বিচিত্র বৈচিত্র্য তাদের লীলা। এই জন্য বললেন এনারা প্রেম দিতে এসেছিলেন। এই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহিয়ার, গুণ কেহ নারে বর্ণি। কে বর্ণনা করবে নিত্যানন্দ মহিমা? শ্রী গৌরের অপার করুণা বারিধি কে স্পর্শ করবে? সম্ভব না। শুধু তাদের দিকে চেয়ে থাকতে হবে, তাদের করুণার দিকে দৃষ্টি দিয়ে থাকতে হবে, আর কোনো উপায় নাই। আমাদের জন্য অন্তত, এই পরিহত জীবের জন্য অন্তত শ্রদ্ধাহীন ভজনহীন আমাদের উপায় একমাত্র গৌর করুণা। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এই একটা কথা বারবার বলুন মনে, এটা মনের মধ্যে গেঁথে নিন। তোমা বিনা কে দয়ালু জগত, আর কেউ নেই প্রভু আমার মতো পতিতকে তাড়াবার জন্য, আমার মতো দুষ্টকে, আমার মতো বিষয়াসক্তকে, জীবকে তড়ানোর মতো তোমার মতো দয়াল আসেনি, আসবে না, আসা সম্ভব। শ্রী গৌরাঙ্গের এই করুণা হৃদয়ে ধারণ করতে হবে। আজ আপনারা গৌর দাস, আপনারা গৌরীর প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ। এই জন্য মহাপ্রভুর কথা বলতে হৃদয়ে লালসা যাচ্ছে, পিপাসা যাচ্ছে, উৎকণ্ঠা যাচ্ছে। চৈতন্যের কৃপা মুহূর্তে। আচ্ছা, কৃষ্ণচন্দ্র ভগবান, যিনি স্বয়ং ভগবান, অখণ্ড পরতত্ত্ব, বৃন্দাবনে যখন মুরলী নিয়ে দাঁড়াতেন না, সেই মুরলীর পঞ্চম সুর যখন বংশী ধ্বনি করতেন, তখন কি হতো জানেন? আচ্ছা, গাছের থেকে যে ঝুড়িগুলো, গাছের সাথে যে লতা পাতাগুলো সংযুক্ত আছে, তারা কাকে জড়িয়ে থাকে? বৃক্ষকেই তো জড়িয়ে থাকে। শুনছেন তো? গাছের যে লতা পাতা, তারা কাকে অবলম্বন করে বেড়ে ওঠে? বৃক্ষকেই অবলম্বন করে। শ্রী গোবিন্দ যখন মূর্ধনি দিতেন, তখন ওই বৃক্ষের অঙ্গ থেকে লতা পাতাগুলো বৃক্ষকে ছাড়িয়ে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরতেন। তার প্রেমের আকর্ষণ এমন যে লতা পাতাগুলো বৃক্ষকে বেষ্টন করেই তো বেড়ে ওঠে। যখনই মুরলীর ধ্বনি, শ্যাম সুন্দর মদনমোহন মুরলীর ধ্বনিতে ধ্বনি করতেন, তখন ওই যে বৃক্ষের গায়ে লতা পাতাগুলো বৃক্ষকে পরিত্যাগ করে গোবিন্দকে আগলে ধরতেন। রাধে রাধে। এত প্রেম, এত প্রেমের আকর্ষণ। আর কি হয়েছে জানেন? যে বাচ্চাকে বুকে দুধ পান করাচ্ছিল মা, বাৎসল্য প্রেমবতী মা,
যে সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিল, গোবিন্দের বংশীধ্বনি ছিলে সেই ক্ষুধার্ত বুকের দুগ্ধপানরত শিশুকে বিছানায় ছড়িয়ে দিয়ে মা চলল। কৃষ্ণ প্রেমটার আকার বলা হচ্ছে যে তার মুরলীর ধ্বনি, তার দিব্য আকর্ষণটা, মা তার, এসব কথা সাধারণ ব্যক্তি শুনলে ভুল অর্থ করবে, মা তার বুক থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে তার বংশীধ্বনি, মানে এমন আকর্ষণী, জগতের কোন সম্বন্ধ আকর্ষণ আর তখন থাকতো না। যে রমণী স্বামীকে বক্ষ বিলাসিনী রূপে, প্রেয়সী রূপে স্বামীকে আনন্দ দিত, বংশীধ্বনি শোনার সাথে সাথে স্বামীকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর কি হতো তার প্রেম, তার প্রেমের আকারটা কেমন? যে গাভী তৃণ খেত, বংশীধ্বনি শোনা মাত্র তার তৃণগুলো মুখ থেকে পড়ে যেত, আর ভেতরে সে গিলতে পারত না, আটকে যেত। আর যে বৎসগুলো মায়ের বাটে দুগ্ধ পান করত, গাভী মায়ের বাটে, তাদের দুগ্ধগুলো না পারত গিলতে, না পারত ফেলতে, গাল ছিটে আটকে গিয়ে দুই ধার দিয়ে বিন্দু বিন্দু পড়ে যেত। তারা সব গোবিন্দের বংশীধ্বনির দিকে তাকিয়ে থাকতো। এই হলো গোবিন্দ প্রেমের আকার। আচ্ছা, যমুনা কি করত? যমুনা স্বাভাবিক তার অনুকূল স্রোতে ভেসে যাচ্ছে, যেই বংশীধ্বনি হলো, যমুনা তার অনুকূল স্রোতটা বিপরীতে এসে গোবিন্দের চরণের দিকে ধেয়ে আসতে সম্ভব। সর্বাকর্ষক কৃষ্ণ প্রেম এদেরকে এভাবে টানছে। আর কি হতো? মেঘমালাগুলি যখন, সেই সৌদামিনী মেঘমালাগুলো যখন ভেসে যেত বাতাসে, যেই মুরলীর ধ্বনি বাজত না, মেঘগুলো দাঁড়িয়ে যেত। কোথায় জানেন? গোবিন্দের মাথার উপরে ছায়া দেওয়ার জন্য। লতা পাতাকে প্রেম দিয়েছেন, সবাইকে প্রেম দিয়েছেন, কিন্তু ব্রজেন্দ্র নন্দন, হে রসিক শেখর, হে রসিকেন্দ্র মৌলি, হে ব্রজনন্দন, তুমি লতা পাতাকে প্রেম দিয়েছ, তুমি বৃন্দাবনের যমুনার গতিপথ ফিরিয়েছ, তুমি মেঘমালাকে স্থান করিয়েছ, কিন্তু তুমি হিংস্র জীব প্রেম দিতে পারোনি, বাঘ ভাল্লুক সিংহকে প্রেম দিতে পারোনি। কারণ বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দনের মধ্যে তখন রাধা ভাব ছিল না। রাধা ভাব যেই গৌরে এলো, শ্রীকৃষ্ণ যেই রাধা ভাব নিলেন, তখন বনের বাঘ প্রভুকে দেখে প্রেম পেল কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের থেকে আরো মহিমা। যখন রাধা ভাব কান্তি নিলেন, তখন প্রেমের স্তর বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল। কি ক্ষমতা বেড়ে গেল? না, তুমি বনের হিংস্র ব্যাঘ্রকে প্রেম দেবে। যে যুগে হিংস্র বনের বাঘ প্রেম পেল, সাপগুলো পেল, সেই গৌর নিত্যানন্দ যুগে গুরু কৃপায় যদি, হরিনাম কৃপায় যদি আমাদের প্রেম না হয়, কত বড় বঞ্চিত আমরা। এটা নিজের কাছে প্রশ্ন করুন তো। যে গৌর নিত্যানন্দের অপর করুণার যুগে, হরিনাম যুগে, রাধা প্রেমের যুগে বনের হিংস্র বাঘগুলো, সাপগুলো প্রেম পেল, সেই নাম, সেই গৌর অবতারে যদি আমি প্রেম বঞ্চিত হই, আমি কতটা দুর্ভাগা। আরে বনের হিংস্র সাপাত সংকুল বাঘ ভাল্লুক কেন, পাথরগুলো তো গলে গেল। মহাপ্রভুর চরণে যেখানে দাঁড়িয়েছিলেন, সেই পাথরগুলো গলে গেল। তার চরণ চিহ্নকে বুকে ধারণ করলো, পাথর গলে গেল। পাথর যে প্রেমে গলে, যে চরণে পাথর গলে, আমার হৃদয় আজ বলল না। এই আক্ষেপ গুলো কবে হবে আমার? এই হাহাকার গুলো কবে আসবে? আমার কেন হলো না? তুমি পতিত পাবো, পতিত উদ্ধার, তুমি হিংস্র সমাজ সংকুল বনের ব্যাঘ্রকে প্রেম দিয়েছ, আমার হলো না। এই হাহাকার কবে জাগবে? আমরা তো দিব্যি বসে আছি, ভালো খাওয়া পরা
আর এই সংসার নিয়ে ভালোই মেতে আছি। হাহাকার কবে আসবে? আমার হলো না, আমি পেলাম না। এই অবতারে যদি বাদ পড়ে যায়, আর তো সম্ভাবনা নাই, আর কোনো সম্ভাবনা নাই। এই করুণার অবতারে যদি আমি বাদ পড়ে যাই, প্রেম শূন্য হই, প্রেম যে প্রেম মহাপ্রভু দিয়ে গেছেন তা আমরা অনেকেই কল্পনা করতে পারবো না। একটু যদি মন প্রাণ উজাড় করে, একটু যদি মহাপ্রভুর কৃপা করুণাকে প্রাপ্তির জন্য শ্রদ্ধার পাত্র পাতেন হৃদয়ে, তবে বলবো মহাপ্রভুর দান হলো এই ব্রজপ্রেম। এই ব্রজপ্রেমটা আমাদের প্রেম কেন বলছি জানেন? আচ্ছা, প্রেম ভক্তি তো বলছি, তার ব্যাখ্যাও শুনছি। প্রেম ভক্তিটা শুরু হবে আমাদের জীবনে কি করে? ধ্যান দিন। প্রেম ভক্তিটা আমাদের জীবনে কি করে শুভ সূচনা হবে? ভক্তি প্রেমটা আমরা কি করে আমাদের প্রথম সূচনা করবো? যে প্রেম, সেই প্রেমের সূচনাটা কি দিয়ে হবে জানেন? সেই ভক্তির সূচনাটা কি করে হবে জানেন? সেটি হবে এই এই অনুভবে হবে, প্রভু প্রভু আমার শুরুটা হবে যে তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমাকে সম্মুখে রেখে আমি তোমার কাছে ইহজাগতিক পরজাগতিক কোনো কিছু চাই না। পারবো তো? মহাপ্রভু নিতাই চাঁদকে রাধারানীকে সামনে রেখে কপটতা শূন্য করে ভেতরটা খালি করে বলতে পারবো তো, প্রভু চোখের জলে হৃদয়ের সরলতায় তোমাকে যেন ভালোবাসতে পারি, সুখ দিতে পারি। এই জগতে কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। এটাই প্রেমের শুরু। ইহকাল পরকালে সংসারে কারো কাছে আমার কোনো দাবি নেই, কারো কাছে আমি কিছু চাই না, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি, তোমাকে। এই হলো প্রেমের সূত্র, এই হলো প্রেমের শুরু। ওই তা তো বলি না, তা তো বলতে পারলাম না, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি, এটা শুরু। দেখুন, ভগবানকে ভালোবাসি, তাকে সেবা করি, তার যত্ন নেই, তার গুণকীর্তন করি, কিন্তু তার বিনিময়ে যদি জগতের কিছু চাই, এই অনিত্য সংসারের কিছু চাই, তবে আমাকে বলে দেয়া হলো তুমি ব্যবসায়ী, তুমি মহাপ্রভুকে ভালোবাসো না, প্রেম পাওয়ার তোমার অধিকার নেই। আচ্ছা, কোন দোকানদারকে 30টা টাকা দিয়ে 1 কেজি লবণ দিলেন, এতে দোকানদারের সাথে আপনার হৃদয়ের অনুরাগ সম্বন্ধ হয় কি? আপনি অর্থ দিয়েছেন, তিনি আপনাকে অর্থের বিনিময়ে বস্তু দিয়েছেন, এই তো। এতে দোকানদারের সাথে আপনার কোনো সম্বন্ধ অনুরাগ হবে কি? তো যদি মহাপ্রভুকে সামনে রেখে তাকে ভালোবাসার নাম করে, তার ভজনের নাম করে তার কাছে জগতের অর্থবিত্ত সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠা চাই, ভাগবত বলে দিল তোমার ব্যবসায়ী বুদ্ধি এখনো যায়নি। তুমি ভজন করছো, তার সামনে ফুলমালা চন্দন এনেছো, আরতি নির্মন্থন করছো, কিন্তু তোমার অন্তরে লুকিয়ে আছে জগতের চাওয়া পাওয়া। তুমি ব্যাপারী, তুমি প্রেমিক নও, তুমি ব্যাপারী। বরঞ্চ প্রেমটা শুরু হবে কি করে জানেন? প্রভুর সামনে গিয়ে, মহাপ্রভুর সামনে গিয়ে, নিতাই চাঁদের সামনে, রাধারানীর সামনে গিয়ে বলতে হবে, একবার বলো, আমাকে বলো কি দিয়ে তোমাকে সুখ দিতে পারি, বলো একবার, একটু জানা কি দিয়ে তোমাকে আনন্দ দিতে পারি, সুখ দিতে পারি। আমার সর্বস্ব ঢেলে দেবে, আমার যা কিছু নিকলে তোমাকে দেবো, যদি তুমি সুখী হও। এটা প্রেমের শুরু। আমরা প্রথমে অকখা হাতে খড়ি দেই, এই প্রেম রাজ্যে প্রবেশের প্রথম হাতে খড়ি এই কথায়, আমার কিছু চাই না, আমি কিছু দাবি করব না তোমার কাছে,
যেন সুখ দিতে পারে। তুমি বলো কিসে তুমি সুখ পাবে? গোপীগণকে তো এই কথাই ব্রজেন্দ্র নন্দন বললেন। ঋষিকেন্দ্র রসিক শেখর কৃষ্ণ বললেন, গোপীগণ বর চাও এই রাস রজনীতে, এই পূর্ণ শারদ পূর্ণিমায় আমার কাছে কিছু চাও। গোপীগণ এগিয়ে এসে বলেছিল, কিছু চাই না, তবে যদি দেওয়ার এতটা ইচ্ছা তোমার থাকে তবে শ্যামসুন্দর এই বর দাও। কৃষ্ণ মনে করলেন, হ্যাঁ আজকে কিছু দেওয়ার সুযোগ পেয়েছি, বর চাইবে তারা, আজকে কিছু দেওয়ার সুযোগ পেয়েছি, চাও গোপীগণ চাও। আগ্রহ ব্যাকুলতায় বলছে গোপীগণ চাও। গোপীগণ শ্যামসুন্দরের নয়নে নয়ন দিয়ে বলছেন, আমাদের চাওয়া তুমি সুখী হও, তুমি সুখী হও। কৃষ্ণচন্দ্র আবার বঞ্চিত হয়ে বললেন, মনে করেছিলাম কিছু চাইবে। আচ্ছা আমার সুখ চাইছো, এটা তো তোমাদের কোনো চাওয়া না। শ্যাম হে সুন্দর, হে মনোহর, তবে শোনো, তোমার সুখ ছাড়া স্বপ্নেও তো আমাদের নিজের কোনো চাওয়া। এটাই প্রেম। প্রেম মানে খুব বড় কিছু আকার না, প্রেম মানে তুমি সুখী হও। তুমি আনন্দ কিসে পাবে? আমার জীবন যৌবন, আমার সর্বস্ব দিয়ে আমি তোমার সুখ চাই। দেখুন, ভগবানকে সুখ দেওয়ার চিন্তাটা যদি খুব ছোট হয়, ক্ষুদ্র হয়, কিন্তু তাকে সুখ দেওয়ার জন্য যদি হয়, আচ্ছা ঝাড়ু দিয়ে ভগবান পাওয়া যায়? ঝাড়ু দেওয়াটা খুব বড় কাজ কি? খুব তপস্যা, খুব বেশি সাধন মার্গের বড় কাজ কি? একটু কথা বলুন। ঝাড়ুদারকে কেউ সম্মান দেয় কি মা? বাড়ির ঝাড়ুদারকে, অফিসের ঝাড়ুদারকে। কিন্তু ঝাড়ুটা যদি গোবিন্দের সুখের জন্য হয়, ওতে গোবিন্দ আপনার কাছে এসে ধরা দেবে, বাধা পড়বে। ঝাড়ু দিয়ে কখনো কারো হয়েছিল, কার জানেন? হয়েছিল শবরী। শবরী মা, নিচু জাতি লোমের কন্যা, প্রতিদিন ওই বৃদ্ধ বয়সে মাজা পড়ে গেছে, ঝাড়ুটা নিয়ে কতটা পথ ঝাড়ু দিত। আর কেউ যখন ওই পথ দিয়ে আসতো, তাকে হাত জোড় করে বলতো, আমি তোমাদের বৃদ্ধা মায়ের মতো, এই পথটা উচ্ছিষ্ট করো না, এখানে কিছু ছড়িয়েও না। বুড়িমা তুমি পথ পরিষ্কার করো কেন? বেছে বেছে কাকড় গুলো ফেলে দাও কেন? কাঁটাগুলো ফেলে দাও কেন? আমার গুরু মাতঙ্গ ঋষি বলেছে, একদিন রাম আমার ঘরে আসবে, আমার রাম আসতে গিয়ে তার পায়ে যেন কাকড় না ফোটে, তার পায়ে যেন কণ্টক বিদীর্ণ না হয়, তাই প্রতিটা দিন পথকে ঝাড়ু দিয়ে রাখেন, আমার প্রভু আসবে, তার কোমল চরণে যেন ব্যথা দেন। এই তাকে সুখ দেওয়া। সে আসবে, তার আশার পথটা ফুল দিয়ে বিছানা করে দিত। এই হলো ভক্তি, এই হলো বিশুদ্ধ প্রেম। তোমার পায়ে যেন কণ্টক বিদীর্ণ না হয়, এমন করে ভাবতে পারে তো। ঝাড়ু দিয়ে ও রাম ঘরে আসে। আর আমাদের মহাপ্রভুর অব্যবহিত লীলার পরে যে তিনজন আমাদের প্রেম ধর্ম, আমাদের গৌরীয় শুদ্ধ ভক্তির ধারাকে উদ্দীয়ন রেখেছিলেন, তাদের মধ্যে শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য আর ঠাকুর নরোত্তম, এই তিনজন মহাপ্রভুর অব্যবহিত লীলার পরে অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু যাওয়ার পরে এই তিনজনের ভারগ্রস্ত হয়েছিল গৌরীয় ভজনকে, প্রেমকে প্রবাহমান রাখার। তাদের মধ্যে অন্যতম শ্যামানন্দ প্রভু। তিনি নিকুঞ্জ, সেই নিকুঞ্জ কারণে ঝাড়ু দিতেন আর মাটির দিকে তাকিয়ে বলতেন, হে রাধে, হে করুণাময়ী, কবে তোমার চরণ পড়বে ধুলায়, কবে সে চরণ দর্শন করে আমি ধন্য হব। এভাবে ঝাড়ু দিতেন আর প্রতিদিন ভরে মাঝে মাঝে ঝাড়ুটাকে বুকে ধরে থাকতেন, করে
তুই আবর্জনায় পড়ে থাকিস, কিন্তু তুই আবর্জনাকে পরিষ্কার করিস। ঝাড়ু পড়ে থাকে আবর্জনায়, কিন্তু আবর্জনা পরিষ্কার করে। আমার হৃদয়ের আবর্জনা আমি তো পরিষ্কার করতে পারিনি তোর মতো। তুই ব্রজের ধুলা মেখে পড়ে থাকিস, আমার তো তা হয় না। এভাবে ব্যাকুল রাধে রাধে পড়তে পড়তে, ঝাড়ু দিতে 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 করুণাময়ীর কৃপা দৃষ্টি পড়ল। রাধারানী নিজের নুপুরটাই খুলে ধুয়ে গেলেন, নিজের চরণের নুপুর সেটাও খুলে ধুয়ে দিলেন। ললিতাকে বলছে, ললিতা সর্বনাশ, রাসে নৃত্য করতে গিয়ে আমার তো নুপুরটাই, বাম চরণের নুপুরটাই পড়ে গেছে। ললিতা হেসে বললেন, কোটি কোটি যুগ যুগান্তর তোমার চরণের নুপুর খোলে না, আজ খুলেছে মানে তুমি ভনিতা করো না। কাকে কৃপা করবার জন্য নুপুর খুলেছ? তোমার নুপুর খুলে গো, তুমি কাকে কৃপা করবে বলে নুপুরটা খুলে ধুয়েছ? বলে না রে, আমার নুপুর খুলে গেছে। যা। ললিতা বলছে, আমরা গেলে তো ধরা পড়বো, আমাদের চিনে ফেলবে। বললো না, ব্রজবাসীর কবিদের রূপ নিয়ে যাও, ব্রজবাসিনীর রূপ নিয়ে যাও। আপনারা জানেন এই লীলা, বহুবার শুনেছেন। রাধারানী স্বয়ং এসেছিল। ললিতা এলে বলেছিল, সেই নুপুরটা পেয়ে বুকে জড়িয়ে ধরে প্রেমানন্দ আবিষ্ট হয়ে বলেছিলেন, যে নুপুর স্পর্শ করলে হৃদয়ে প্রেম জাগে, নয়নে প্রেমস্ত্র আসে, না জানি সে চরণের কি মহিমা। না জানি সে চরণের কি মহামহিমা। হ্যাঁ, ললিতা এসে বলেছিল, বাবাজি নুপুর পেয়েছো? আমার পায়ের নুপুর খুলে পড়ে গেছে বাবা। নুপুর পেয়েছি, কিন্তু কার নুপুর সেটা তো প্রমাণ দিতে হবে। ললিতা চরণের দিকে তাকিয়ে দেখে দুই পায়ে নুপুর। এটা তোমার নয়, যার নুপুর তাকে আসতে বলো। ঝাড়ু দিয়েও পাওয়া যায়। রাধারানী শুধু এলেন না, নুপুরটা রাধারানীর চরণে পরিয়েও দিলেন। নুপুরটা তাকে চিরদিনের মতো শুধু দান করলেন না, নুপুর দিয়ে তিলকও করে দিলেন রাধারানী। যে তিলক 1000 বার মুছলেও মুছবে না। তো ঝাড়ু দিয়েও কৃপা হয়। বলে ঝাড়ুটা যদি তার সেবার জন্য, সুখের জন্য দেওয়া যায়, এটাও কৃপা হয়। আমরা যা কিছু করি না, তার মধ্যে নিজেদের কিছু সুখ বাসনা থেকে যায়, ওটাই জঞ্জাল। যদি এটাকেও সদ্গুরুর কৃপায় সরাতে পারে, তবে তার জীবনে প্রেম শুরু হবে। এই জন্য বলি কি, সব চাওয়া জলাঞ্জলি দেন। ইহকাল পরকালে নিজের কোনো সুখের বাসনা তাকে জানাবেন না, এতে প্রেমটা কলঙ্কিত হয়। এতে মাঝখানে একটা দেয়াল উঠে যায় শুধু তার। তবে এটা সহজে আসবে না। অনন্ত জন্ম ধরে চাওয়া অভ্যাস, তো অনন্ত জন্ম ধরে ভোগের অভ্যাস গড়ে তুলেছি, তো এটা একদিনে যাবে না। এই জন্য নিষ্কিঞ্চন শুদ্ধ প্রেমিক সঙ্গ করতে হবে ভক্তের। তাদের ওই বাতাস গায়ে লাগলে, তাদের অনুভূতিটা আমার ভেতরে আসলে, তখন মনে হবে না, কিছু না চেয়ে তাকে ভালোবাসি। দেখুন, আপনার ভিতরে এই যখন নিজের সসুখ বাসনা চাওয়া থাকবে না, যখন এই চাওয়াগুলোকে আপনি পরিত্যাগ করবেন, তখন আপনার ভিতরে ভক্তি অবশ্যই এসে বাসা বাঁধবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, যখন নিজের সুখ, নিজের চাওয়া পাওয়াটা জলাঞ্জলি দিবেন, সেই দিন আপনার হৃদয়ে প্রেম বসতি করবে। আচ্ছা, আপনার হৃদয়ে প্রেম এসেছে, আপনার হৃদয়ে প্রেম একটুখানি জায়গা করে নিয়েছে, কোন লক্ষণে বুঝবেন? আমার হৃদয়ে ভক্তি মহারানী কিঞ্চিত এসে একটু স্থান নিয়েছিল, এটা কি লক্ষণে বুঝবেন? এটা বুঝবেন সেই লক্ষণে, যখন জগতে আর কারো কাছে সুখ পাওয়ার আশা আপনার চলে যাবে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। পার্বত
অর্থ, বিত্ত, সম্মান, ভালো খাওয়া পরা, ভোগ বিলাস, স্ত্রী, পুত্র, কন্যা, সংসারের কাছে কোথাও সুখ নেই। সুখ আছে রাধারানীর চরণে, গোবিন্দ চরণে। এটা ভাবতে পারি তো? সুখ রূপ যৌবনে নাই, সুখ বাড়ি গাড়ির মধ্যে নাই, সুখ মালা চন্দনের মধ্যে নাই, সুখ নিজের সম্মানের মধ্যে নাই। সুখ একমাত্র তোমার চরণে, জগতে আর কোথাও সুখ নেই। এই লক্ষণে জানিয়ে দেবে, ভক্তি দেবে আপনার হৃদয়ে বাসা বেঁধেছে। তুমি ছাড়া কেউ সুখ দেওয়ার, সবাই সুখ আদায় করে নেবে, সুখ আমার কাছ থেকে সবাই কেড়ে নেবে, যা আমার আছে সব কেড়ে নেবে। এই জন্য তুমি ছাড়া এই জগতে সুখের বস্তু, আনন্দের বস্তু আর কেউ নেই। এটা আসে না ভাবনা, আসে না মানে ভক্তি এখনো হৃদয়ে বাসা। সুখ যখন অন্যের কাছ থেকে পাওয়ার আশা থাকবে, রূপ যৌবন ভোগ বিলাস, জানবেন ভক্তি আপনার হৃদয়ে বাসা বাঁধেনি। এই জন্য ব্রজে যারা ব্রজনিষ্ঠ, ধামনিষ্ঠ, ব্রজের বাইরে যায় না। এক ব্রজনিষ্ঠ মহাত্মা ছিলেন, জানেন, ব্রজেই পড়ে রয়েছেন, রাধাকুণ্ডে প্রতিজ্ঞা করেছেন, যদি মরতেই হয়, দেহটা রাখতেই হয়, এই ধুলাতে রাখবো, বাইরে কোথাও যাব না। কিন্তু পেটে দেখা গেল শুল, ব্যথা। সে ব্যথা আর যায় না, ছটফট করতে থাকে বাবাজি মহারাজ। ভক্তরা এলো, কত স্বনামধন্য ডাক্তাররা এলো, চিকিৎসক এলো, এসে যা কিছু লক্ষণ দেখে বলল, বাবা একটু দিল্লি যেতে হবে, এটা অপারেশন না করলে, একটু টেস্ট না করলে বাবা আপনি যন্ত্রণা সহ্য করতে পারবেন না। হেসে বললেন, রাধারানীর চরণ স্পর্শ করে বলেছিলাম ব্রজের বাইরে যাব না, যদি মরি তার চরণেই মরি। কতটা নিষ্ঠা! অন্যের কারো কাছে কিছু চাই না এরা, অন্যের কাছে কোনো কিছু দাবি এদের নেই যে তুমি সুখী করো, তো আমার দাবি, আমার অধিকার। আজকে সংসারে যন্ত্রণা কেন জানেন, অশান্তি কেন জানেন? শুধু দাবি আর দাবি। তুমি স্বামী আমার এই দাবি পূরণ করলে না, তুমি স্ত্রী আমার এই দাবি মানলে না, আমাকে এই সেবা করলে না, এই নিয়েই তো সংসারে যন্ত্রণা, হাহাকার, অশান্তি। কেউ বিষ খায় মরবে, যন্ত্রণা কারণ এই দাবি ত্যাগ করো, একমাত্র ওই চরণেই সুখের আশা করো। আর কেউ তোমাকে সুখ দেবে না, সুখ দেওয়ার ক্ষমতাও নাই। এই মরণধর্মী শরীরে, এই সত্যময় জগতে কেউ তোমাকে প্রকৃত সুখ দিতে পারে না। সুখটা ওখানেই যাও, সুখটা ওখানে দাও, কোটিগুণ ফিরিয়ে আসবে, কোটিগুণ ফিরিয়ে আসবে। বাবাজি মহারাজ গেলেন না, ভক্তরা কাঁদতে লাগলেন। ওই অবস্থায় গিরিরাজ দিচ্ছে, ওই অবস্থায় গিরি পরিক্রমা করছে, করতে করতে শুল বেদনাটা এত প্রকট হয়েছে, ওখানে একটা ব্রজধূলির উপরে শুয়ে ব্যথা অনুভব করছে। একবারও জানাচ্ছে না রাধে ব্যথা দূর করো, একবারও জানাচ্ছে না। হঠাৎ একটা বালক আসলো, বালক এসে বলছে, বাবুজি আপনার ব্যথা কোথায়? ছটফট করছে। তোমাকে জানাবো কেন, কে তুমি? বলো না। শিশু মুখের, সরল মুখের কথাকে উনি উপেক্ষা করছে না, বলে এইখানেই তো ব্যথা। বলে বাবা আমি একটু হাত দিয়ে দিই। যেই না হাত স্পর্শ করেছে, কোথায় আর ব্যথা! চিরদিনের মতো শুধু বাইরের ব্যথা গেল না, মনের ব্যথা দূর হলো তার স্পর্শে। তাকিয়ে দেখলেন ব্যথা দূর করা বালক আর নাই। এই হলো, ওরা আর কারো কাছে কিছু চাই না। রূপ গোস্বামীর কেন মনে হবে প্রিয়া প্রীতমকে কতদিন পরমান্ন দেইনি, একটু ক্ষীর দেইনি, মনে জাগলো। আর রাধারানী বালিকা রূপ ধরে সেই পরমান্নের সমস্ত চাউল, কিশমিশ, চিনি, শর্করা এনে হাজির। রাধারানী এত ব্যস্ত, আসতে গেছে আঘাত লেগে পা দিয়ে রক্ত ঝরছে। ইচ্ছা যেই জেগেছে প্রিয়া প্রীতমকে একটু পরমান্ন দেব, রাধারানী হাজির। সনাতন গোস্বামী সেই পরমান্ন পেয়ে বলছে, রূপ ওরে ভাই
রাজ্য ঐশ্বর্য সব জলাঞ্জলি দিয়ে ব্রজে এসেছি, শুধু রাধারানীকে একটু সেবা দেব, একটু সুখ দেব। রে তুই তোদের সেবায় নিয়োগ করলি, যাদের সেবা করবার জন্য সব ছেড়ে পড়ে রয়েছে, তুই তাদের সেবায়, তোর সেবায়, আমাদের সেবায় লাগালি। আর কোনোদিন কোনো কিছু মনে মনে বলবি না। ওরে ওই বালিকাটি স্বয়ং রাধারানী এসেছিল তোকে পরমানন্দের শরণায় নিতে, আর কোনোদিন চাইবি না। একটা কথা জাগতিক ভাবেও সত্য, এদিকে ধ্যান দিন। এই জগতেও সত্য একটা কথা, কেমন জানেন? যে চাই না, অন্তর থেকে যে চাই না সেই পাই বেশি। এটা এই জগতেও দেখবেন, যে চাই না এরাই পায়। যারা কাঙাল তারা কি পায় গো? যারা চায় তারা পায় না। এই জন্য এই চাওয়া পাওয়াটা বন্ধ না করলে ব্রজ প্রেম হৃদয়ে আসবে না। এই জন্য মহাপ্রভুর এই বাণী তো প্রতিদিন একবার করে আমাদের উচ্চারণ করা উচিত। ন ধন ন জন ন সুন্দরী কবিতাং বাজাবদীশ। আহা, এ মন্ত্র আর কেউ বলে যায়নি। আমি ধন চাই না, সুন্দরী রমণী চাই না, পবিত্র প্রতিভা চাই না, অহেতুকী ভাগবত ভক্তি তৈরি। তোমার চরণে যেন আমার অহেতুকী ভক্তি হয়। তবে তবে ভগবানের প্রতি অনন্য প্রেম, অনন্য মমতা। প্রেম ভক্তি মানে আর কিছু না, ভগবানের প্রতি অনন্য মমতা, মমতা, অনন্য মমতা। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। এই ভগবানের প্রতি গাঢ় মমতা চাই। আমি আসবার পথে খোকনদার অনুকম্পায় মায়ের বিগ্রহ দেখছিলাম, দেখে আমি ওখানে আটকে গেছি। জানেন, বিগ্রহ কি এভাবে সিঙ্গার করা যায়? একবার যাওয়ার সময় দেখে যাবেন মায়ের বিগ্রহগুলি, সাক্ষাৎ প্রকট বিগ্রহের। ওইখান থেকে মনটা এখনো তুলে আনতে পারেনি। পাকা কাটা ফুটে গেলে যেমন ছিঁড়ে যায় সবকিছু, দেখে আসলে ভগবান এত সুন্দর, ভগবান সমস্ত সৌন্দর্যের আধার, কিন্তু সুন্দর নিয়ে মেতে আছে জগৎ। জগতে কোথায় সৌন্দর্য? রোগ যৌবন এটি তো থাকে না। এই সংসারের কোনো কিছু তো চিরস্থায়ী না। আজ পর্যন্ত সংসারে কেউ তো চিরসুখী হয়নি, কেউ তো কাউকে সুখী করতে পারেনি। তবে কেন এত চাওয়া পাওয়া, কেন এত হিসাব নিকাশ, কেন এত স্বার্থের দ্বন্দ্ব? পারি নাকি ওইটা নিগড়ে মমতাটুকু ভগবানকে দিতে? হরি বল, হরি বল। কারো কাছে কোনো দাবি নেই আমার। একজন বলছে কি, আমার স্ত্রী মনের মতো হয়নি, সারা জীবন তার কাছে ব্যথা বেদনা পেয়েছি। এক মহাত্মা সাধু বললেন, বাবা প্রেম ভক্তির পথে অনেক এগিয়ে গেছে, ভগবানের পথে তোমাকে অনেকটা এগিয়ে দিয়েছে রাধা মাধব। বলে ঘরে যার স্ত্রী মনোগামিনী নয়, সুশীলা নয়, সেবা পরায়ণা নয়, বা স্বামীও বিপরীত হতে পারে, যাদের স্বামীও বিপরীত, বলে ভগবান একটু তোমাকে এগিয়ে নিতে চাইছে। ওই স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি যে মমতা, টান, ভালোবাসাটা, ওটা নষ্ট হয়ে গেছে, আর নাই তার ব্যবহারে, অসৎ ব্যবহারে। ভগবান চাইছেন যে ভালোবাসাটা স্ত্রীকে দিতে, স্বামীকে দিতে, ওই মমতা ভালোবাসাটা আমাকে দাও, প্রেম হয়ে যাবে। রাধে রাধে রাধে। মনের মতো স্ত্রী পাও যদি সৌভাগ্য, পূর্বে জন্মের সুকৃতি হলেই কেবল সতী সাধ্বী মনোগামিনী সেবা পরায়ণা সুশীলা স্ত্রী পাওয়া যায়। আর যদি সেটা নাও পেয়ে থাকো, দুঃখ করো না। যদি না পেয়ে থাকে, তবে ওই আসক্তিটা তার দিকে তো যাবে না, গোবিন্দের দিকে দিয়ে। আমার মনে হয় এই কাপড়টা জলে ভিজালে, এই সুতার মধ্যে জল প্রবেশ, কাপড়টা ভারী হয়ে যাবে। এর মধ্যে ঢুকে গেছে, এবার নিগড়াতে হবে। নিগড়ালে জল আর কাপড়টা আলাদা হয়ে যাবে। আমাদের ওই যেখানে যেখানে ভালোবাসা, মমতা, অনুরাগটা ঢুকে গেছে, ওইটা নিগড়ে গোবিন্দের চরণে দেওয়া না। ওই মমতাটা, ওই আসক্তিটা, ওই ভালো লাগাটা বিবেক দিয়ে নিগড়ে যদি গোবিন্দের চরণে দেওয়া যায়, এরই নাম ভক্তি। দিতে পারেনি বলে আজও শান্তি হৃদয়ে আসেনি।
আজও আজও যেটি প্রাপ্তি প্রেম মহাধন সেটি পাইনি। আচ্ছা, ওই যে বললাম ভক্তি আপনার হৃদয়ে আসনে যদি আসীন হয়, একটু বাসা বাঁধে, প্রথমে বুঝবেন সুখ বা আনন্দ আর কারো কাছে চাইবার ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। তুমি বিনা আর আনন্দ দেওয়ার কেউ নেই। দ্বিতীয় লক্ষণ কি? খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে, তাহলে নিজে মাপ করতে পারবেন আপনার ভিতরে ভক্তি কিঞ্চিত এসেছে কিনা। দ্বিতীয় লক্ষণ হলো, দ্বিতীয় লক্ষণ কোনটি? না, দ্বিতীয় লক্ষণ হলো ভগবান সর্বাত্মা রূপে বা প্রেমময় রূপে, কারুণ্য রূপে যদি ভোগ বা বিষয় বাসনায় আপনাকে ভেতর থেকে বাধা দেয়। কথাটা পরিষ্কার হওয়া দরকার। যাদের ভক্তি আসেনি, আসবে, তাদের লক্ষণ কি জানেন? তাদের পাপ কার্যে, ভোগ কার্যে লজ্জা আসবে। আমি যদি এই কাজ করি সমাজ কি বলবে, মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে? কোনো অশাস্ত্রীয় ভোগের কর্ম করতে গিয়ে যদি হৃদয়ে ভয় আসে, তাহলে জানবেন প্রভাতে সূর্য উদয়ের আগে যেমন পূর্ব দিগন্ত ফর্সা হয়, ভক্তি দেবী আসবে আসবে করছে, আপনার হৃদয়টা আসবার জায়গা করে নিচ্ছে। তা আজকে তো লোকলজ্জাও নাই। আমি যা করি তা সমাজের মানুষ, ভক্ত সমাজ আমাকে কি বলছে, এদিকে আজও দৃষ্টি নাই। যদি গৌরিত অশাস্ত্রীয় কাজে খুব লজ্জা পান, মুখ না উঁচু করতে পারেন, তাহলে জানবেন ভক্তি দেবী আসবো আসবো করছে হৃদয়ে। পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে, কবিগুরুর বয়া রবীন্দ্রনাথের। পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। যদি পাপের চিন্তা আসে না, ভোগের চিন্তা, যেন লজ্জায় যেন মরে যায়, পুড়ে যায়, তবে জানবেন ভক্তি দেবী আসবো আসবো করছে। ভয় তো নেই আমাদের, খেয়াল খুশি মতো কার কি আসে যায়, আমি যা করছি করছি না, এরকম না। আর ভক্তি দেবী কিঞ্চিত এসেছে, এটা বুঝবার লক্ষণ কি জানেন? বুঝবার লক্ষণ হলো ভগবান তখন বলবেন, তুমি আর কোন অন্যায় পথে, ভোগের পথে, স্খলনের পথে, পতনের পথে, আর কোন পথে আমি তোমাকে যেতে দেব না। আমি তোমার হৃদয় থেকে ওই পাটা পিছিয়ে আনবো, হাত ধরে টেনে আনবো। তখনই বুঝবেন ভক্তি দেবে আপনার হৃদয়ে বাসা বেঁধেছে। বোঝা গেল? যখনই দেখবেন পাপের পথে, ভোগের পথে, আসক্তির পথে আপনি পা বাড়িয়েছেন, কিন্তু ভেতর থেকে কে আপনাকে টেনে ধরেছেন, ওই পথে আপনাকে যেতে দিচ্ছেন না, এর মানে জানবেন ভক্তি আপনার হৃদয়ে সর্বাত্মা রূপে, ওই যে আত্মা আছে আমাদের মধ্যে, সর্বাত্মা রূপে বা কারুণ্য ঘন ভগবানই কৃপা করে আপনাকে আটকে দেবেন, আটকে দেবেন। কারণ আটকে কিভাবে দেন বলে, কখনো পুত্র হয়ে দেন, কখনো ভাই হয়ে দেন, কখনো সখা হয়ে দেন। পুত্র হয়ে কাকে আটকে দিলে? এই দেখুন, ভক্তি হৃদয়ে থাকলে নন্দ বাবাকে আটকে দিল। নন্দ বাবার হাত ধরে বলছে ইন্দ্র পূজার করা, আটকে দিল কিনা? ইন্দ্র পূজার করা, এটা কে বাধা দিল নন্দ বাবাকে? ব্রজবাসীদের কে বাধা দিল? বললেন যার হৃদয়ে ভক্তি এসেছে, আমি তার অন্য পথে যেতে, আমি পুত্র হয়ে হাত ধরে অন্য পথে সে যেতে দেবে না। আহা, এই লক্ষণগুলি ভেতরে যখন অনুভব করবেন যে আমাকে কেউ পেছন থেকে টানছে, অভক্তির পথে, অকল্যাণের পথে, ভোগের পথে আমাকে কেউ আর যেতে দিচ্ছে না, জানবেন ভক্তি দেবী আপনার হৃদয়ে আসন পেতেছে। বিবেক অনুশোচনায় দগ্ধীভূত হবে, এই কি চিন্তা করেছিলাম আমি, এই ভাবনা আমার কি করে এলো। এভাবে যদি দগ্ধীভূত অনুশোচনা হয়, জানবেন কিঞ্চিত ভক্তি দেবী আপনার হৃদয়ে বাসা বেঁধেছে। কাউকে ব্যথা দিলেন, কাউকে অপমান করলেন, কোন ভক্তের প্রতি অন্যরকম দৃষ্টি দিয়ে তাকালেন, ওতে অনুশোচনা আসবে, রাত্রে ঘুম হবে না। তখনই জানবেন ভক্তি আপনার হৃদয়ে পরমাত্মা রূপে বাধা দিচ্ছেন এই কর্মগুলি, ভক্তি বিরোধী কর্মগুলি। আচ্ছা, ভক্তি বিরোধী কর্ম নিজের চেষ্টায় আপনি আটকাতে পারবেন না। জগতের মোহ বাসনা কামনা আপনি নিজ শক্তিতে আটকাতে
পারবেন না। ভক্তি দেবীই পারে আপনাকে ওই অনর্থের পথ থেকে ধরে রাখতে। বিল্বমঙ্গল ঠাকুরের কি হলো? স্নানরত রমণীকে দেখে কামনা জেগে গেল না? ঠাকুরের কি হলো? স্নান করছে তাকে উদামনে করে তার সে স্নান করছে একটা রমণী, উনি তিলক মালা চন্দন নিয়ে কালে ঝোলা নিয়ে ব্রজের উদ্দেশ্যে চলেছেন বিল্বমঙ্গল ঠাকুর, অথচ মহিলা ধ্যান করছে সেই দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বসে আছেন। বলুন তো, মাটা লজ্জায় মরে যাচ্ছে, উনি আমাকে দেখছেন অথচ বৈষ্ণব। যখন উঠে এসেছেন তখন ওনার পিছনে পিছনে আবার চলছে বিল্বমঙ্গল, সেই ভেজা কাপড় পরা রমণী চলছে তো ওনার পেছনে, উনি ভয়ে দ্রুত পায়ে যাচ্ছেন। বাড়ির দুয়ারে গিয়ে স্বামীকে ডেকে বলছে, দেখো তো উনি কি চায়, কি চায়। তো বলে, দেখো আমি স্নান করছিলাম, আমার পিছু নিয়েছে, ওনার দৃষ্টিভঙ্গি ভালো না, ওনার মানসিকতা ভালো না, আমি বড় কষ্ট পাচ্ছি। স্বামী বলছে, খবরদার এরকম ভাবতে নেই, দেখছো না উনি বৈষ্ণব, দেখছো না উনি পরম ভক্ত, কোন করুণার জন্য কৃপা করবার জন্য এসেছে, এমন ভাবতে নেই, তুমি তাকে বসতে দাও, আহ্বান করো। বিল্বমঙ্গল বসতে নারাজ, কিছু সেবা দিতে নারাজ, তার হৃদয়ে জেগে উঠেছে পূর্বে সেই সংস্কার। তিনি বললেন, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। এই প্রস্তাব যদি আমাদের কেউ দেয় রমণী দেশে, কি ভাববে? তাকে তাড়িয়ে দেবে নয় কি? কিন্তু ভক্তি দেবী কি করছেন দেখুন। ভক্তি দেবী যার হৃদয় আছে তার অনাত্ম হতে। আজকাল অনেকেই বলে কি, সাধুদের বিশ্বাস করার মতো নেই, ঘরে থাকতে দিলে গহনা নিয়ে চলে যায়, ঘরে কাউকে চরণামৃতের নাম করে অবশ করে টাকা পয়সা নিয়ে যায়, সব সাধু তো সমান নয়। একটা জিনিস বলি, সাধুর প্রতি যদি সুদৃঢ় বিশ্বাস কারো থাকে, ভক্তির প্রতি যদি সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারীও আপনার ক্ষতি করবার ক্ষমতা রাখে না, কারণ ভক্তি দেবী আপনাকে রক্ষা করবে। রাধে রাধে। তার দৃষ্টান্ত এইখানে। স্বামী বলল, তুমি রাজি হও, উনি যা বলেন, বৈষ্ণব এসেছে দুয়ারে, রাজি হও। রাত্রে সেজে গুজে যাচ্ছেন, আলতারাঙা পায়ে কেমন সিঙ্গার করে যাচ্ছেন। এদিকে বিল্বমঙ্গলের কি দশা কথা, যেই সুন্দরী রমণী ঘরে ঢুকলো, ওই যে ভক্তি দেবীর হৃদয়ে আছে, ওই যে ব্রজের উদ্দেশ্যে উঠেছে, সঙ্গে সঙ্গে ভক্তি দেবী ক্রিয়াশীল হয়ে পড়ল। ছোটবেলায় মাকে হারিয়েছি, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে, আমি কত দুরাচারী, তোমার মতো মাকেও আমি অন্য দৃষ্টিতে দেখেছি, ক্ষমা করো। এই ভক্তি দেবী টেনে নিলেন। হৃদয়ে যদি ভক্তি থাকে, আপনাকে অনর্থের পথে যেতে দেবেন না। ভক্তির এরকম সক্ষমতা আছে, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। যদি আমার ভক্ত কখনো পড়ে যায়, তাকে আমি আবার হাত ধরে, নমে ভক্ত প্রণশ্যতি, গোবিন্দ বলেছেন, যার হৃদয়ে ভক্তি আছে তার পতন হতে আমি কত বড় ভরসার কথা বলুন তো। নিজ চেষ্টায় তো নিজের পতন রক্ষা করতে পারবো না, ভক্তি দেবী আটকে দেবেন। শেষে এই বিল্বমঙ্গলই কি করলো, গর্ভধারিণী মা মনে করে চুলের দুটো কাঁটা নিয়ে চিরজীবনের মতো চোখ দুটো আর বাইরের চোখে দেখব না, রক্ষা করে ভক্তি। আপনি আপনার চেষ্টায় কাম ক্রোধ জয় করতে পারবেন না। আপনি বহুবার বুঝেছেন রোগ শোকে যে আর ভোগের পথে যাবেন, অন্যায় পথে, কিন্তু পুনরায় আবার চলে যাবে। এটা কে রক্ষা করবে? যদি হৃদয়ে ভক্তি থাকে, ভক্তি আপনাকে সুরক্ষা দেবে। নমে ভক্ত প্রণশ্যতি। এই জন্য হৃদয়ে ভক্তিকে জাগা দেয়। অনেক কিছুই তো জাগা দিয়ে দেখেছি, শান্তি আসেনি, কল্যাণ আসেনি। এবার একটু ভক্তিকে হৃদয়ে জাগা দিয়ে দিন, আর প্রার্থনা করুন, প্রার্থনা করুন যেন যেন শুদ্ধা ভক্তি হৃদয়ে স্থাপিত হয়, যেন তোমাকে আনন্দ দিতে পারি, সুখ দিতে পারি। এই জন্য তো আমাদের উদ্ধব মহারাজও ওই চেয়ে গেলেন। আমাদেরও চাওয়া এটা হোক, বেশি সময় নেব না, আমাদেরও চাওয়া এটা। বন্দে নন্দ ব্রজে স্ত্রীনাং পাদ ঋণৌ বিভীষণ, একটা চরণ ধুলি দাও। উদ্ধব বলছেন, একটা চরণ ধুলি দাও। তাও সরাসরি আমার অঙ্গে আমি চাই না,
বৃন্দাবনে কোনো গুণ্য ঔষধি লতা হয়ে পড়ে থাকবো, কৃষ্ণ অনুরাগিনী হয়ে যখন ছুটে যাবে, এই গোপীগণ তোমাদের চরণের একটা ধুলি যেন আমার উপরে একটা ধুলি যেন এসে পড়ে। এই যে উদ্ধব, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব, যাদবগণের মধ্যে অন্যতম, যিনি বৃহস্পতির শিষ্য, যিনি মন্ত্রীর মহোদয়, যিনি বিজ্ঞ শিরোমণি, যিনি ভক্ত মধ্যে উত্তম, অগ্রগণ্য, শ্রেষ্ঠ, তিনি চাইছেন একটা ধুলি দাও। এই ধুলিতেই ভক্তি আসবে। এই জন্য আসুন আমরা এই রাধা মাধবের যুগল উপাসনার শুদ্ধা ভক্তির পথে যাই। আর এই ভক্তিতে সুখ দেওয়াটা কেমন জানেন? ললিতা বিশাখা এসে একদিন রাধারানীকে ডেকে বলছে, রাধে রাধে, হে হে রাধে, তোমার অঙ্গে লাল ছাপ পড়ে গেছে, ব্যথা দিয়েছে কে? বিছানার দিকে তাকিয়ে দেখে রাধারানী যে শয্যায় শয়ন করেন, ওই শয্যা গতকাল রাত্রে যে সখী মঞ্জরী শয্যা রচনা করেছে, সে ফুলের পাপড়িগুলো কমল দেয়নি। ফুলের পাপড়ি পর্যন্ত, সূক্ষ্ম কমল পাপড়ি পর্যন্ত রাধারানীর অঙ্গে লেগে ওখানে ব্যথার ছাপ লেগে আছে। কতটা কমলাঙ্গী রাধারানী! ললিতা বললেন ডেকে, আর কোনদিন তুই শয্যা রচনা করবি না, তুই শয্যা রচনা করার অযোগ্যা, তুই জানিস না। ভাবতে পারে শয্যার উপরে ফুলের পাপড়ি দিয়েছে, তবু কোন পাপড়িটা একটু শক্ত, যাতে রাধারানীর কোমল অঙ্গে ব্যথা লেগেছে, ছাপ পড়েছে। এই জন্য ললিতা বিশাখা থেকে বলছে, কাল থেকে তোরা শয্যা রচনা করবি না। কতটা সুখ দেওয়ার চিন্তা থাকলে এরকম ভাবনা আসে? তার অঙ্গে লাগবে না তো। এই জন্য আমি দেখেছি যারা রাধা মাধবের সেবা একেবারে প্রাণ ঢালা সেবা করেন, তারা সকালে চন্দন দিয়ে যে তুলসী পাতাটা দিয়েছে ওটা বেশিক্ষণ রাখতে পারে না। দুপুরে ঠাকুর মন্দিরে গিয়ে ওটা তুলে নরম বস্ত্র দ্বারা চন্দনের যে রেশটা ওটাও মুছে দেয়। এটা লেগে থাকে, যেমন সন্তানের মুখে ধুলা লেগে থাকলে মা আঁচল দিয়ে মুছিয়ে দেয়। দুর্ভাগ্য আমাদের, আজ সকালে যে ফুল দেই, কাল সকালে ওটা তুলি। ফুলটা লেগতে থাকলো, চন্দন আর সিঁদুর দিতে দিতে পুরো করে ফেলি ভগবানের মুখ, ওইটা মুছি না। সকালে যে চন্দন দিতে হয়, কিয়ৎক্ষণ পর বা মধ্যাহ্নে ওইটা আবার নরম বস্ত্র দিয়ে মুছে দিতে হয়, যেন ওই অঙ্গে চন্দনেরও প্রলেপ না থেকে যায়। এইরকম প্রাণ ঢালা সেবা চাই। তার সুখের এই কথাগুলো সহজে বোঝানো যায় না। বোঝে প্রাণ, বোঝে যার ভিতরে সদ্গুরুর কৃপায় এই অনুভূতিটা বুঝেছে, সেই কেবল অনুভব করতে পেরেছে, অন্য কেউ পারবে না। যাই হোক, সময় না নিয়ে, আপনাদের মানসিক অত্যাচার না করে এইটুকু বলবো, আসুন সংকল্প নেই। এই সংকল্প, বন্দে নন্দব্রজ স্ত্রী নাম, তাদের চরণের একটু রেণুকণা যেন লাভ করতে পারি, যেন রাধা কুণ্ডে বাস হয়, যেন তোমাকে প্রাণ ঢালা যুগল সেবা করতে পারি, যেন নিতাই চাঁদের করুণার দিকে চেয়ে থাকি, মহাপ্রভুর করুণা কটাক্ষের দিকে চেয়ে থাকি। আর কিছু চাই না, আর কিছু অন্য অভিলাষ যেন না আসে। তোমার অনুকূল সেবার দিকেই যেন দৃষ্টি যায়। যেন দেখুন, ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেওয়ার জন্য কি লাইটটা জ্বালানো দরকার, এই লাইটের কতটা তার তেজ, তাতে তার অঙ্গ কষ্ট হচ্ছে কিনা, এই হিসাবটাও করতে হয়। যখন কুঞ্জ সাজায় গোপীরা, মঞ্জুরিরা, তখন ওখানে কতটুকু আলো দিলে আলোটা স্নিগ্ধ হবে, তাপ হয়ে তার অঙ্গে ব্যথা লাগবে না, এই হিসাবটাও করতে হয়। আমরা কি করি জানেন? কি আমাদের দুর্বুদ্ধি! আজ আমার বাড়িতে অনুষ্ঠান হবে, বহু সাধুগুরু বৈষ্ণব আসবে, সেদিন কি করলাম জানেন? আলমারির ভিতর থেকে ভালো পোশাকটা বের করলাম, অন্য দিন তাকে পরাই না। ভালো পোশাকটা বিগ্রহকে পরালাম কেন জানেন? সিঙ্গার করলাম কেন জানেন? সাধুগণ এসে যদি দেখে
আমি কিভাবে রেখেছি, যত্ন করে কি সিঙ্গার করে রেখেছি। এটা কি ঠাকুরকে খুশি করার জন্য সাজালেন, না অন্যের কাছে বাহবা পাওয়ার জন্য সাজালেন? এরকম বুদ্ধি যেন না আসে, তাহলে ভক্তি অনেক দূরে সরে যাবে। আমরা অনেকটা করি তাই। আজকে বাড়ি অনুষ্ঠান, আজকে সাধুগুরু আসবে, আজকে মনের মতো করে। আচ্ছা, কোন সুন্দরী রমণী, কোন সতী রমণী, কোন পতিব্রতা রমণী যিনি এক স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষকে স্বপ্নেও কল্পনা করেন না, তিনি কেউ অন্য পুরুষের জন্য সাজেন? তিনি ঘরের নিভৃতে সাজেন কার জন্য? পতিকে আনন্দ দেওয়ার জন্য। তেমন আমাদের সতী হতে হবে। সতী একমাত্র পতিকের জন্য ছাড়া যেমন সাজে না, তেমন তোমাকে আনন্দ দেওয়ার জন্য সাজা, লোককে দেখাবার জন্য নয়। আমরা কিরকম দুর্বুদ্ধি জানেন? আজ অনুষ্ঠান হবে, তুই চুনি বাল্ব দিয়ে বিগ্রহের সিংহাসনটা সাজিয়ে আলো জ্বালাচ্ছি, চকমক করছে। আচ্ছা, আপনার গায়ে, আপনার পাশে যদি অতগুলো বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়, আপনি সুখ পাবেন তো? মাথার কাছে বড় একটা আলো দিয়েছেন যাতে বিগ্রহের রংটা উজ্জ্বল দেখায়, লোক মোহিত হয়। ওই তাপটা আপনার মাথার কাছে 2-4 ঘন্টা রাখলে তো আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এই হিসাবগুলো রাখতে হয়। বিগ্রহকে কিভাবে সেবা দেবেন, প্রাণ ঢালা সেবা চায়, তাতে কিসে তার সুখ হবে? এই গরমের দিনে আমি এক মাতাজিকে দেখেছি, তিনি স্কুল থেকে ছুটে আসেন, এসে 5-7 বার জল সেবা দেন এই গরমের দিনে। কেন জানেন? ওনার যখন জল পিপাসা লাগে, উনি মনে করেন আমার গোবিন্দেরও জল পিপাসা লেগেছে, গরমের দিনে সেবা দিয়ে যান। কতটা অনুরাগ থাকলে, আমার পিপাসা বেশি লাগছে মানে আমার গোবিন্দেরও পিপাসা লাগছে। মা যশোদা কড়াইয়ের দুধ নামাতে যাবে কেন? কৃষ্ণ কি কোল থেকে নামে? মা, তোমার নবলক্ষ ধেনু, কয় লক্ষ? যার গায়ে 4 নবলক্ষ ধেনু কড়াইতে উচ্ছ্বসিত হয়ে যদি একটু দুধ পড়ে যায়, তাতে এমন কি তুমি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাবে না? এই প্রশ্ন যদি যশোদার কাছে করে, বোঝা যায় কি? দামোদর লীলায় শুনেছেন না, কড়াইয়ের দুধটা দুগ্ধবর্ধন হচ্ছে, মা যশোদা গোবিন্দকে, ক্ষুধার্ত গোপালকে কোল থেকে নামিয়ে কড়াইয়ের দুধ নামাতে গেলে। আমরা বলবো, মা তোমার বুদ্ধি ভালো না, স্বয়ং গোপাল তোমার কোলে দুগ্ধ পান করছে, তোমার স্তনটা মুখে নিয়ে আপ্তকাম পূর্ণকাম, যার ক্ষুধা নেই তৃষ্ণা নেই, সেও তোমার বুকের স্তন পান করছেন, আর তুমি কিনা কড়াইয়ের দুধ নামাতে ছুড়লে তাকে লাগিয়ে। যশোদা বললেন, কৃষ্ণ বড় না, কৃষ্ণ সেবা বড়। কৃষ্ণ আমার কাছে ধরা দেবে কখন? সেবার দ্বারা। এই জন্য কৃষ্ণের থেকে মহিমা ওই দুগ্ধটা কৃষ্ণ সেবার জন্য দহন করা, কৃষ্ণ সেবার জন্য ওই দুগ্ধ বর্ধন করা। এই জন্য আমার মনে হয় সেবা দিয়েই তাকে পাওয়া যায়। তাই কৃষ্ণের থেকে বড় তার সেবা। সেবা এইটা মনে কবে যে সেবা তো নিতে শিখেছি, দিতে তো শিখিনি। একটা জিনিস বলি, শুরু করুন সেবাটা দিতে শুরু করুন। যত সেবা দিতে শুরু করবেন, তত হৃদয় বিস্তার হবে, অনেক বড় হবে হৃদয়। একটু দিয়ে দেখুন, সেবা নেওয়ার থেকে সেবা দেওয়ার মধ্যেই জেগে ওঠে প্রাপ্তি। যাই হোক, আপনাদের এইটুকু বলবো, আসল সংকল্প নেই হৃদয়ে, কিছু চাই না কারো কাছে, ইহকালে পরকালে চাই না। তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, এইটুকু যদি এখান থেকে নিতে পারি, সংসারের কারো কাছে সুখের প্রত্যাশা না রেখে শুধু তোমার দিকেই চেয়ে থাকবো, শুধু তোমার পানেই চেয়ে থাকবো। কম কথা, সেই ব্রাহ্মণ মেয়ের বিয়ে দিতে পারছে না, কন্যাদায়গ্রস্ত। সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন, কন্যাদায়গ্রস্ত পিতা কিছু অর্থ দিন। পরশ পাথরও ফেলে দিল। ঘটনাটা সকলের জানা, পরশ পাথরও ফেলে দিল। ফিরে এসে বলছে, গোসাই, যে ধনে ধনী হয়ে তুমি মণি মানছো না, দাও না সেই ধন আমায় দাও। আরে তোর মেয়ের বিয়ে, এটা পরশ পাথর নিয়ে যা, এটা তোর মেয়ের বিয়ে শুধু না, তুই রাজা হয়ে যাবি, ধনী হয়ে যাবি।
বুকে চিন্তা আসলো, যে ব্যক্তি পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে রাখে পরশপত্র, চাইলে আমার মতো কন্যাদায়গ্রস্ত পিতাকে পরশপত্র দিয়ে দেয়, তার কাছে কি সম্পদ আছে? এসে বলছেন, গোসাই গোসাই, যে ধনে ধনী হয়ে তুমি মণিকে মানছো না, দাও না সেই ধন আমরা কবে চাইব? আমাদের তো মেয়ে আছে, সংসারের অভাব, আমরা কবে চাইব? কবে জানেন? যেদিন সনাতনের কাছে যাব, ওদের দৃষ্টি পড়বে যে সনাতন কেবল ওর দিকে দৃষ্টি দিয়েছে, এতেই কাজ হয়ে গেছে। ফিরে এসে বললেন, তুমি যে ধনের ধনী হয়ে মণিকে মানছো না, সেই ধন দাও। সনাতন এসে বলছেন, ওটা ফেলে দিয়ে এসো। ওটা যদি ফেলে দিতে পারো, পরশপত্রকে ফেলে দেবে? কারো কথায় বলে, যে ধন তুমি নিতে চাও, এই ধন ফেলে দিয়ে স্নান করে এসো। এসেছিলেন তাই, পারবো তো? পরশপত্র ফেলে দিতে পারবো? বলে, না ফেললে তো ওই পরশপত্র পাবে না, ওকে পাবে না তুমি। এক গোসাই তপস্যার দ্বারা, সাধনার দ্বারা কত অষ্টযোগ সিদ্ধি, অনিমা লঘিমা লাভ করেছে, সে বাঘ হতে পারত। সে এই সাধনার দ্বারা একটা পরশপাথর পেয়েছিল। খুব ধ্যান দিয়ে শুনুন, ইনি কাশীতে বাস করতেন, আর ওই পরশপাথর লোহা ছুঁয়ে যেটুকু সোনা করতেন, কি করতেন জানেন? ঘাট বাঁধিয়ে দিতেন, গঙ্গা বড় মন্দির করে দিতেন, অন্যদের সেবার সত্রের দান খুলতেন। এই করতে করতে 20 বছর কেটে গেল, অপব্যবহার করে না, নিজের ভোগে লাগায় না পরশপত্র। 20 বছর পরে বললেন, এত মন্দির করলাম, এত ঘাট বাঁধিয়ে দিলাম, এত লোককে উপকার করলাম, কিন্তু মনে তো শান্তি পেলাম না, মনে তো শান্তি পেলাম না। বৃন্দাবনে তখন আছেন হরিদাস ব্যাসজি। এই হরিদাস ব্যাসজির চরণে এসে বললেন, বাবা, অনেক মন্দির করেছি, অনেক ঘাট তৈরি করেছি, অনেককেই অনেক কিছু দিয়েছি, কিন্তু বাবা অন্তরে প্রেম ভক্তির শান্তি আজও ধরা দেয়নি, দেবেও না। আপনি যত দাম দেন, প্রেম যতদিন না আসবে, শুদ্ধ ভক্তি না আসবে, আপনার হাতে পরশপত্র থাকলেও আপনি মানসিক শান্তি পাবেন না। বাবাজি মহারাজ কি বলছেন জানেন? হরিদাস ব্যাসজি, কাছে যেটা আছে ওটা ফেলে না দিলে শান্তি পাবে না। চমকে উঠেছে, বাবা জানলো কি করে আমার কাছে এটা আছে? বললো, আগে ওটা ফেলো, তারপরে শান্তি পাবে। ফেলতে গিয়ে 10 বার দেখছে, আর বলছে, ফেলবো পরশপত্র, ফেলবো। ফেলে দিল, কারণ শান্তি তো চাই। ফেলে দিয়ে সে বাবার কাছে নাম নিয়ে 1 মাস জপ ধ্যান করছে। 1 মাস পরেও বলছে, বাবা শান্তি তো ধরা দিল না, বাবা শান্তি তো এলো না। কি বললেন জানেন? বাবাজি মহারাজ বললেন, ওটা তো এখনো ফেলোনি। বললেন, বাবা ফেলে তো সেই দিনই দিয়েছি। বললো, বাইরে হাত দিয়ে ফেলে দিয়েছো, মন থেকে ওটা এখনো তোমার মনে, ওই যে জপ করে, ওই যে রাধা মাধবের চরণ চিন্তা করে আর মনে করে, ওগুলো থাকলে তো উপকারই লাগতো, মন্দির করতে পারতাম, কত কি সেবায় লাগাতে পারতাম। বললেন, বাইরের ফেলা ফেলা নয়, বাইরের ত্যাগ ত্যাগ নয়, ভেতরের ত্যাগই ত্যাগ। ওটা আজ আবার ফেলে দিয়ে সমন থেকে যমুনার তীরে গিয়ে ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কেঁদে বললেন, মন থেকে চলে যাও, আর মনে থেকো না। মুখের কথা প্রেম ভক্তি, মন থেকে চলে যাও। মন থেকে ফেলে দিয়ে এসেও মন থেকে যাচ্ছে না। বাবাজি মহারাজ কৃপা করলেন, সে করুণার কথা শুনলে চমকিত হবেন। বৃন্দাবনের ধুলি নিলেন হাতে, নিয়ে বলছেন, আমার দিকে তাকা। হরিদাস ব্যাসজি বলছেন, আমার দিকে তাকা। ধুলিগুলো ঝরঝর করে যখন নিচে ফেলে দিচ্ছে, বলে, এবার নিচের দিকে তাকা। কি বলবো, বৃন্দাবনের এক একটা ধুলিকণা ওখানে এক একটা পরশ পাথর হয়ে কোহিনূর হীরা হয়ে ঝরঝর। তখনই ওই ধুলাতে লুটিয়ে বলছেন, বাবা বৃন্দাবনের এক এক ধুলিকণার মধ্যে পরশ পাথর, এক এক ধুলিকণার মধ্যে কোহিনূর হীরা। বলেন, এই ধুলিকে যারা আশ্রয় করেছে, তাদের আর পরশ পাথরের কি প্রয়োজন? এই ধুলি মাখো, শান্তি পাবে। আমরাও কবে মাখবো, আমরাও কবে মাখবো। আজ ভালো লাগছে কি জানেন? খোকনদার কাছে আবার ঋণী হয়ে গেলাম। আমি ঋণী হয়ে গেলাম এই ডাক্তার বাবুর কাছে, মাতাজির কাছে। আজ এই আসরটা আমার মনে হয়, এই পরিমণ্ডলটা আমার মনে হয়, আমি কাল সারা রাত জেগে খেতুর ধাম থেকে চলে এসেছি, 1 মুহূর্ত বিশ্রাম পাইনি, দুপুরেও চলে গেছি। শরীরটা স্থিতি নাই,
ডাল খাচ্ছে কখন পড়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে শুদ্ধ ভক্ত সঙ্গের কি মহিমা গো। আমি আমি আমার অন্তরের অনুভূতি আপনাদের জানাতে পারবো না, অনুভূতির কোনো ভাষা নেই। এখন মনে হচ্ছে আমি বৈকুণ্ঠ স্বর্গও চাই না এমন সঙ্গ ছেড়ে, আমি বৈকুণ্ঠ স্বর্গেও পাবো তো না, কিন্তু চাই না। এরকম শুদ্ধ ভক্ত সঙ্গে এমন হরিকথার পরিবেশ, এখানে দেখুন কোথায় হারিয়ে গেছি আমরা। সংসার নেই মাথার মধ্যে, সংসার চিন্তা নেই, হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ জাগতিক কামনা নেই। একেই বলে সাধু সঙ্গ, একেই বলে মহৎ সঙ্গ। আপনাদের আজকে কারো সৌভাগ্য যে কার মুখ দেখে উঠেছিল জানি না, আজকে প্রভাতটা কার মুখ দেখে শুরু হয়েছিল জানি না। কারণ আপনাদের মতো নিষ্কিঞ্চন ভক্তের দর্শন পাওয়া মানে ভগবান পাওয়া দূরে নয়, সাধু দর্শন মানেই ভগবান পাওয়া দূরে নয়। আশীর্বাদ করবেন যারা এমন পরিশুদ্ধ একটা ভাগবত পরিমণ্ডল রচনা করেছে, ভাগবত কথামৃত দানে অমৃত বর্ষণ করেছে, তাদের আর কি বলে আশীর্বাদ করবেন? তাদের যেন রাধারানীর চরণে আপত্তি হয়, শুদ্ধ ভক্তি হয়। ওনাদের চরণে প্রার্থনা জানিয়ে আমার খোকনদার কথা কি আর বলবো। ডেকে ডুকে এনে আপনাদের এই বাবা মায়ের, এই ডাক্তার বাবু তাদের উদ্দেশ্যকে সাকার করলেন। আমার সাথে দুজন এসেছেন আমাদের সাতক্ষীরা দিবানৈশ কলেজের ইংরেজি প্রভাষক, তিনি যশোরের মধ্যে অন্যতম একজন আদর্শ শিক্ষক। এসেছেন আমাদের সাতক্ষীরার গত 30 বছরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, গোষ্ঠ বিহারী মণ্ডল। আশ্চর্য, তিনি এখন সর্বহারা হয়ে কাঙাল হয়ে পথে পথে ভজনের পথে ভজনের পথে। এই দুজন মানুষকে পেয়েছি। আমি 2 মিনিট যদি একটু ঘড়ি ধরে 2 মিনিট সময় ভিক্ষা নিয়ে আমাদের প্রফেসর স্যারকে আমার অত্যন্ত হৃদয়ের অভিন্ন হৃদয়কে বলব, দুটি কথা দিয়ে, দুটো পুষ্পাঞ্জলি শব্দ দিয়ে আজকের ভাগবত উনি বিশ্রাম করছেন। এরপরে সংকীর্তন প্রসাদ বিতরণ, সবাই অংশগ্রহণ করবেন। জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দ। আমি ওনাকে নিবেদন করছি ভাগবত পুষ্পাঞ্জলি।